দেওয়া গেছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন নাইম। আজকে শাকিল স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, বাট স্যার অসুস্থ থাকে, আজকের ক্লাসটা আমি নিচ্ছি। তো আপনারা একটু তাড়াতাড়ি জয়েন হন, আমি তাহলে ক্লাসটা শুরু করব। সবাই জয়েন হলে ওকে। আমাকে কি শোনা যাচ্ছে ভালো মতন, বা আমার কথাগুলো কি স্পষ্ট, একটু আমাকে জানাবেন। তিনটা রাখি? তিনটা না তো, 3:30। আচ্ছা, তো আজকের চ্যাপ্টার হচ্ছে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, রেড নেই, রেড ওর ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাকই রাখি আপাতত। একটু বোধহয় ইংটা কমাই নিতে পারি। ওকে ওকে, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে, বা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানেন, আমি অবশ্য একটু দেখে নিই। হ্যাঁ, আমার এখানে ক্লিয়ার। আমার এখানে ক্লিয়ার। তো আজকের চ্যাপ্টার হচ্ছে সংযুক্ত ত্রিকোণ। ওকে, তো আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস হচ্ছে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। এই ক্লাসটা আমি নিব, এবং আপনাদের এই ক্লাসে যতটুকু সমস্যা আছে আশা করি এই ক্লাসের একটা ক্লাসের মাধ্যমেই সমস্যা সবগুলো সমাধান হয়ে যাবে। এছাড়াও আপনার যদি কোথাও কোনো সমস্যা হয় বা প্রবলেম বুঝতে যদি সমস্যা হয়, আমি বলে রাখি, আমার কিন্তু আপনাকে সমস্যা সলভ করাবো এটা আমার দায়িত্ব না। আপনাকে আমি সমস্যাটা ধরাই দেবো, কিভাবে সলভ করতে হয় এটা আমি বুঝিয়ে দেবো, কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। শুধুমাত্র এই একটা সমস্যা সলভ করানোই আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে কনসেপ্টটা ধরাই দিব, আপনাকে আমি বুঝাবো যে কিভাবে এটা করতে হয়, প্রসেস কি, তাই না? তো এগুলো হচ্ছে আপনাকে আমি সুন্দর মতন বুঝিয়ে দিব। এরপর হচ্ছে আপনার নিজের কাজ হচ্ছে এইগুলো করানোর পর আপনি নিজে নিজে আরও 50টা প্র্যাকটিস করবেন, বা আরও 20টা আপনি প্র্যাকটিস করবেন। এইখান থেকে যতগুলো দেখাবো ইনশাল্লাহ এর বাইরে খুব একটা টাইপ নাই, বা সবগুলো টাইপই এখানে আমি নেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে আর তেমন একটা টাইপ নাই। ওকে, সো আমি আপনাকে চেষ্টা করবো যে সব হ্যাঁ, সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে যেভাবে হচ্ছে আপনি ওইখানে এক্সাম হলে এক্সিকিউট করবেন সেটা আপনাকে বোঝানো, কিভাবে আপনি কোশ্চেনটাকে ধরবেন, কিভাবে আপনি কোশ্চেনটাকে এক্সিকিউট করবেন। ওকে ওকে ওকে, তো ওকে, আশা করি অনেকেই চলে এসেছে। আমরা তাহলে কোশ্চেনটা হচ্ছে আপাতত আমরা হচ্ছে প্রসিড করতে পারি। আর ম্যাথে হচ্ছে অনেকে একটু ভয় পায়, ভয় পাওয়ার কারণ নেই। আমি আপনাকে এনশিওর করতে পারি যে আপনি যদি এই ক্লাসগুলো করেন এবং জিএসটিতে যে ম্যাথগুলো আসে এগুলো ম্যাথ আসলে ম্যাথের মধ্যে পড়ে না। এগুলো হচ্ছে আপনি এইচএসসিতে যে ম্যাথগুলো সলভ করে আসছেন অন্তত এইচএসসি এক্সাম দেওয়ার জন্য, সেই ম্যাথগুলোই। তো আপনি যদি এখান থেকে করেন ইনশাল্লাহ, এখান থেকে আপনি যদি সলভ করেন, তারপর নিজে যদি একটু বাসায় প্র্যাকটিস করেন, ম্যাথে কোনো সমস্যা হওয়ার আপনার সম্ভাবনা নেই আশা করি। ওকে, তো ম্যাথে আশা করি আপনারা পারবেন। ওকে, আচ্ছা, ফার্স্টে আমাদের আজকে যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কি কি আসে আমরা একটু দেখি। আচ্ছা, তো ফার্স্টেই দেখি আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে এইটা থেকে আমরা কি দেখলাম। এটা থেকে আমরা জানি যে কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা ওইটার ক্ষেত্রে যে কাজগুলো করি সেই কাজগুলো কিসের জন্য করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স অন 4/5। এটাকে আমরা সুন্দর মতন চাইলে লিখতে পারি কস থিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসে কস থিটা, জাস্ট ইনভার্সটা করে আমি এই পাশে নিয়ে আসলাম 4/5। তাহলে এটা আমার কিসের জন্য আসলো, একটা সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। কার জন্য? এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের জন্য, এবং এটা 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে খাটে, তাই না? তাহলে আমি এখন 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে খেটে বাকিগুলো বের করলেই তো আমি বসাই দিতে পারি, তাই না? শুধু আমাকে তাহলে এখানে মনে রাখতে হবে কি, যে কস থিটা যাই ধরি না কেন, কস থিটা, সাইন থিটা, ট্যান থিটা, ট্রিগোনোমেট্রিক সবগুলো ফাংশনই কিসের জন্য কাজ করে, পিথাগোরাসের উপপাদ্যের জন্য কাজ করে। সুতরাং এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমার কিসের জন্য কাজ করবে, পিথাগোরাস উপপাদ্যের জন্য। তাহলে এখন আমি একটু করে দিই। তো এই ফাংশনটা কাজ করবে আমার কার জন্য, পিথাগোরাস উপপাদ্য। তাহলে পিথাগোরাস উপপাদ্যটা আমি নেই। এখন আমাকে জানতে হবে এই cos থিটা আসলে কি, cos থিটার ভ্যালুটা কিভাবে পাই আমরা। আমরা এটা পাই একটা যদি আমি একটা ফাংশন নেই তাহলে সেই ফাংশনটার মান হয় কত। যদি একটা ফাংশন নেই এরকম, ফাংশনটার মান হবে লম্ব ডিভাইড বাই অতিভুজ, এটা ছিল সাইনের জন্য। লম্ব ডিভাইড বাই ভূমি, এটা ছিল হচ্ছে ট্যানের জন্য। ভূমি ডিভাইড বাই অতিভুজ, এটা ছিল কার জন্য, কজের জন্য। সুতরাং ভূমি ডিভাইড বাই অতিভুজ, তার মানে উপরেরটা আমার কি, ভূমি। ভূমি কোনটা, এটা 4।
আর অতিভুজ কোনটা 5, তাহলে এটা নিই আমি 5। এখন আপনি যদি এটা বের করেন পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, এরকম যদি নেন যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব বলতে আমি ধরি এটা ধরি এ বি সি, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা থেকে আপনি বের করলে এটা মানটা পাবেন 3। এটা মান কত পাবেন 3। ওকে, এটা মান কত পাবেন 3। আচ্ছা, আমি যখন পড়াবো আপনারা নিজেরা যদি পারেন তাহলে আগে আগে পারলে অ্যান্সার করার চেষ্টা করবেন। তাহলে হবে কি যে আপনার নিজের প্র্যাকটিসে যদি থাকে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স বুস্ট হবে, অ্যান্ড আপনি পরবর্তী যে ইগুলো আছে এমসিকিউগুলো আছে বা পরবর্তী চ্যাপ্টারগুলো আছে দেখবেন একটা নিজের মধ্যে ভালো ফিল হচ্ছে, পরবর্তী ক্লাসগুলো করার জন্য আপনি নিজে মোটিভেশন পাবেন। ওকে, তো এইখান থেকে আপনি পাবেন 3। এখন আমার দেখতে হবে tan, tan এর মান আমি একটু আগে কি বললাম, লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে এখান থেকে লম্বকে, লম্ব হচ্ছে আমার 3 আর ভূমি হচ্ছে আমার কি 4। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে আমি একটু এটা লিখে নিই। এখানে আমার যেটা বললাম সেটা হচ্ছে পিথাগোরাসের cos থিটা tan থিটা sin থিটা cosec থিটা sec থিটা cot থিটা, এগুলো কাজ করে কার জন্য? কাজ করে সবাই পিথাগোরাসের উপপাদ্যের জন্য অথবা 90 ডিগ্রি কোণের জন্য। কাজ করে কার জন্য? 90 ডিগ্রি কোণের জন্য। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন আমার হচ্ছে আমি তাহলে বাকিটুকু একটু মুছে দিই, এটুকু আমার কোনো কাজ নেই, এটুকু আমি আপাতত মুছে দিতে পারি। ওকে, এখন তাহলে আমাকে মানগুলো বসাতে হবে। দেখি আমি মানগুলো বসে অন মাইনাস 4/3/4 হোল স্কোয়ার অন প্লাস 3/4 হোল স্কোয়ার, তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি? অন মাইনাস 9/16 অন প্লাস 9/16, বা মানটাকে আমি এভাবে লিখতে পারি 16 মাইনাস 9, 16 প্লাস 9 ডিভাইড বাই 16। তাহলে এখান থেকে আমি মানটা আসে দেখেন 9 থেকে যদি আমি বিয়োগ দিই তাহলে মানটা কত আসবে? 16 থেকে যদি আমি 9 বিয়োগ দিই কত আসবে? 16 থেকে 9 বিয়োগ দিলে আসবে হচ্ছে আমার 7, আর নিচে আমার এই মানটা কত? এই মানটা হচ্ছে 25, আর এখানে 16, এই 16 কাটাকাটি, সুতরাং অ্যান্সার কত? 7/25, 7/25। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? বা এটার যে কোর কনসেপ্টটা ছিল, কনসেপ্টটা কি আপনারা বুঝতে পেরেছেন? এখানে যে কোর কনসেপ্টটা ছিল আপনারা কি কোর কনসেপ্টটা বুঝতে পেরেছেন? ওকে, আমার নেটে একটু সমস্যা দিচ্ছে। ওকে, ওকে, আপনার কি কোর কনসেপ্টটা বুঝতে পেরেছেন? ওকে, সিফাত জাহান, আচ্ছা না এটা 1/7 কেন হবে? 1/25 না তো, 7/25। হ্যাঁ আচ্ছা, ওইটাই বোধহয় লিখতে চাইছিল, অন তো এখানে নাইও, 7/25 হয়তো বা লিখতে চেয়েছিল। ওকে, হ্যাঁ হয়েছে, 7/25, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটার কোর কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? আপনারা এগুলো করতে নিজেরাও পারবেন আমি জানি, বাট এটার কনসেপ্টগুলো আপনারা যদি বুঝতে পারেন ইনশাল্লাহ তাহলে এক্সিকিউট করতে পারবেন। বাট শুধু যদি আপনারা এইটাই বুঝে যান যে আমি সলভ করতে পারি বা করতে পারি, এটার রিলেটেড কোনো কিছু জানেন না, তাহলে কিন্তু হবে না। ওকে, ওকে, আচ্ছা এরপরটা যাই আমরা দেখি। বলছে কি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের চাপ 40 ডিগ্রি হলে এর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা জানি কি এস ইকুয়াল টু আর থিটা, এটা আমরা জানি না। এটা হচ্ছে রৈখিক কৌণিকের সম্পর্ক। আচ্ছা, স্ট্রেইট লাইন। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রেট লাইন এবং সার্কেল, অর্থাৎ রৈখিক এবং কৌণিক এই দুইটা যে আছে এই দুটার মধ্যে সম্পর্ক। ওকে, এই দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করে। ওকে, আচ্ছা লাইভ ক্লাস কোথায় চলে গেল? ওকে, সো এইটা এখন আমার আর এর মান কত দেওয়া আছে? আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, 5 ইন্টু থিটা মান কত? থিটা মান হচ্ছে 40 ডিগ্রি। তো 40 আমি লিখতে পারি, বাট এই মানটা কি আমার ডিগ্রিতে আছে? এই মানটা তো আমার ডিগ্রিতে নেই, তাহলে এই মানটাকে আমার কি করতে হবে? এই মানটাকে আমার হচ্ছে রেডিয়ানে নিতে হবে, তাই না? তাহলে রেডিয়ান আমি কিভাবে নিব? পাই বাই 180 দিয়ে গুণ করে।
π/180 দিয়ে গুণ করে। তাহলে আমি একটু ক্যালকুলেশনটা করে ফেলি। ওকে, আমি তাহলে একটু ক্যালকুলেশনটা করে ফেলি। আচ্ছা, এই ক্যালকুলেশনটা একটু আমাকে করে জানেন। ওকে, এটা হচ্ছে 5 × 40 ইন্টু আচ্ছা 3.49 অন 3.49 অন। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? এখন এখান থেকে কোর কনসেপ্টটা কি, রৈখিক কণিকের যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে আমরা নির্ণয় করি S = r থিটা, S = r থিটা। এন্ড এই থিটাটা হয় রেডিয়ানে, থিটাটা রেডিয়ানে। কেন থিটাটা রেডিয়ানে হবে? থিটাটা রেডিয়ানে হয় এই কারণে যে আমাদের যে ভ্যালুটা আছে এস এর, সেই ভ্যালুটা হয় ডিগ্রি বা দৈর্ঘ্যতে। তো এই দৈর্ঘ্যতে যেহেতু আমাদের ভ্যালুটা হয়, তাহলে ওই থিটার মানটা তো আমাদের কৌণিক নিয়ে কাজ নেই, তাই না? তাহলে ওটাকে আমাদের রৈখিকে ট্রান্সফার করতে হয়। এখন রৈখিক ট্রান্সফার করি কিভাবে? π/180 দিয়ে গুণ করে, π/180, এটা হচ্ছে থিটা টু রেডিয়ান, থিটা টু রেডিয়ান, থিটা টু রেডিয়ান। ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা দেখি, পরবর্তী আমাদের যে ম্যাথটা আছে সেটা একটু দেখি। ওকে, পরবর্তী আমাদের যে ম্যাথটা আছে সেটা আমরা একটু দেখি এখানে। ওকে, চলেন, আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে এটা কি ছিল? আমাদের একটা রৈখিক এবং কৌণিক দেওয়া ছিল, এই দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছিল। আমি কিন্তু একটু বারবার বলবো, বারবার বলার কারণই হচ্ছে আপনাদের যেন এটা মাথায় গেঁথে যায়, পরবর্তীতে যেন আপনারা শুধু একবার দেখলেই বুঝতে পারেন, পরবর্তীতে আপনাদের নিজেদের আবার কষ্ট করে মুখস্থ না করতে হয়। তো S = আমাদের কি হবে? r থিটা। এন্ড থিটা মানটা কি হবে? আমাদের থিটা মানটা হবে রেডিয়ানে। কারণ রেডিয়ানে আমরা কেন নিব? রেডিয়ানে আমরা নেই হচ্ছে যেহেতু আমাদের এস এর মানটা হয় দৈর্ঘ্যতে, সুতরাং রেডিয়ান আমাদের দৈর্ঘ্য নির্দেশ করে, তাই। এবং এই রেডিয়ানে আমরা কোণ থেকে রেডিয়ানে কিভাবে নিব? π/180 দিয়ে গুণ করে। ওকে, তাহলে পরবর্তীতে যাই। বলছে কি দেখেন, cos থিটা আর sec থিটা = 2 হলে cos কিউব থিটা sec কিউব থিটা এর মান কত? cos কিউব থিটা sec কিউব থিটা এর মান কত? পারলে নিজেরা করে ফেলেন, আমি চেষ্টা করে দেখতেছি। আচ্ছা, এখানে অনেকেই উপস্থিতি একটু কম। আচ্ছা, উপস্থিতি একটু কম, হয়তো বা দুপুর টাইম অনেকেই রেস্ট নিচ্ছে। বাট যখনই যে আসবেন আমার সাথে সাথে আপনারা নিজের অ্যান্সার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের নিজেদের চর্চাটা হয়ে যাবে। যদি মনে করেন যে না শুধুমাত্র আমি দেখব, তাহলে কিন্তু হবে না। আসলে ম্যাথ এরকম না, ম্যাথ আপনাদের নিজেদের চর্চা করতে হবে, শুধু দেখলে আপনারা পারবেন না। ওকে, এখন হচ্ছে আমাদের cos থিটা sec থিটা। এখন এইখান থেকে আমাদের মোটিভ হবে এই থিটাটার মানটা বের করা। তাহলে এই থিটার মানটা বের করে আমরা এখানে বসাই দিলেই মানটা আমি পেয়ে যাব। ওকে, তাহলে এই থিটার মানটা আমি কিভাবে বের করবো? আমি একটু ভাঙাই দেখি সব একসাথে আনা যায় কিনা। cos থিটা sec থিটাকে আমি কি লিখতে পারি? 1/cos থিটা = 2। তাহলে এখানে আমি কি লিখতে পারি? cos থিটা। এটাকে আমি লিখতে পারি cos স্কয়ার থিটা + 1 = 2। cos স্কয়ার থিটা আচ্ছা +1 = 2 cos থিটা। তাহলে এখান থেকে আমি কি পাবো? cos স্কয়ার থিটা - 2 cos থিটা +1 = 0। এখন আমি একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে একটু সিম্পলিফিকেশন করতে হবে আমার। সিম্পলিফিকেশনটা কি? cos থিটাকে আমি ধরে নিব x, cos থিটা = x লেট। তাহলে ধরে নিলে আমি কি পাই? আমি এই উপরেরটুকু যেহেতু হয়ে গেছে, এটুকু আশা করি বুঝছেন। জাস্ট কিছুই না, আমি cos থিটাকে ভাঙাইলাম sec থিটাকে ভাঙাইলাম 1/cos থিটা, এন্ড দেন আমি ওটাকে লিখলাম। আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেনে অ্যান্সার দিয়েছে সিফাত জাহান। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওয়েল ডান, গুড। ওকে, তো আচ্ছা, এটা হচ্ছে আমি cos থিটাকে তাহলে ধরি, তাহলে এটাকে আমি x ধরি। x ধরার পর আমার মানটা কি আসবে দেখি। x ধরার পর আমার মানটা কি আসবে? মানটা আসবে হচ্ছে x² - 2x + 1 = 0। তাহলে এখান থেকে আমি বহুপদীর যে সমীকরণটা আছে সেই সমীকরণ থেকে লিখতে পারি কি x = -b ± √b² - 4ac / 2a। আচ্ছা, তো এখানে a এর মান কত? 1, b এর মান কত? -2, c এর মান কত? 1। তাহলে আমি একটু বসাই দেখি। নিচে আসে 2, উপরে আসে হচ্ছে 2 +-√4 - 1 × 1, সুতরাং হচ্ছে 4। এই দুইটা কাটা, সুতরাং থাকে হচ্ছে 1। থাকে কত? 1। সুতরাং থিটার মান বা cos থিটার মান x = আমি এখান থেকে কত পাইলাম? 1। x = কত পাইলাম? 1। তো x = যদি আমি পাই 1, তাহলে ওই মানটা এখন আমি এখানে বসাই। আচ্ছা,
cos স্কয়ার থিটা মাইনাস, এটা আমি একটু তারপরও আরেকবার একটু রিচেক করে নিই। সমীকরণ ওকে, এটা ছিল কত 1 মাইনাস 2 1, হ্যাঁ তাহলে এক্স ইকুয়াল টু পাইলাম আমি 1, তাহলে cos থিটা কত, cos থিটা ইজ ইকুয়াল টু হ্যাঁ 1, cos থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এখন এখান থেকে আমি কি পাই, যেহেতু x ইকুয়াল টু 1 তাহলে x এর মানটা ছিল আমার cos থিটা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি 1, cos থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এই মানটা আমি বসাই। ওকে, cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে এই মানটা আমি বসাই। দেখি আমি এই মানটা বসালে কি পাবো, cos কিউব থিটা প্লাস 1 বাই cos কিউব থিটা। এখন এটা মানটা কেমন আসবে, 1 কিউব প্লাস 1 ডিভাইড বাই 1 কিউব। তাহলে এই মানটা আসলে কি আসে, এই মানটা আসলে আসে হচ্ছে 2। এই মানটা আসলে আসে কি 2। আমি ফার্স্টে কি করলাম, থিটা মান বের করলাম, থিটা মান বের করে সেই মানটাকে আমি x ধরে এটাকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে x ইকুয়াল টু আমি কত আসলাম 1, তাহলে x এর মান আমি cos ধরছিলাম, তাহলে cos থিটা ইকুয়াল টু কত 1। এখন cos থিটা ইকুয়াল টু 1 হলে আমি sec থিটাকে ভাঙাতে পারি 1 বাই cos থিটা, তাহলে cos থিটা মান আমি ধরলাম কত 1 কিউব প্লাস 1 বাই sec থিটা মানে হচ্ছে 1 বাই 1 কিউব, তার মানে কত 1 প্লাস 1 মানে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সুতরাং এটার অ্যান্সার কত 2। এই কোশ্চেন অ্যান্সারটা কি আপনারা বুঝতে পেরেছেন, বা কোর কনসেপ্টটা কি আপনারা বুঝতে পেরেছেন? এখানে কিছুই না, জাস্ট দুইটা সিম্পলিফিকেশন দরকার হয়েছে। একটা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই sec থিটা, আর এরকম কিছু দেখলেই আমরা কি করব, সেটা থিটা মানটা বের করব। উই নিড টু ফাইন্ড এরকম কিছু দেখলে আমরা কি থিটা মানটা বের করব। ওকে, এরকম কিছু দেখলে আমরা থিটা মানটা বের করব। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। তাছাড়াও কারো যদি কোনো সমস্যা থাকে, ওকে, তাছাড়াও কারো যদি কোনো সমস্যা থাকে এই নিয়ে আপনারা আমাকে কমেন্ট করে দিন, আমি পরবর্তীতে যদি সমস্যা থাকে এবং আমি হচ্ছে সেটা সলভ করে দেবো। পূর্ববর্তী আমার যে ক্লাসটা ছিল সেখানেও হচ্ছে অনেকগুলোই কমেন্ট এসেছিল যে এত নম্বর কোশ্চেনের অ্যান্সার এত নম্বর কোশ্চেনের অ্যান্সার এত। আমি কিন্তু সবগুলোই চেক করেছি এবং ভুল নেই দেখে আমি উত্তর দিইনি, বা ভুল নেই দেখে আমি করিনি। আমি খুবই খুশি হয়েছি বা করছি যখন আপনারা এগুলো অ্যাপ্রিসিয়েট করেন, বা যখন আপনারা এখানে হচ্ছে নিজেরা করার চেষ্টা করেন, আমার ভালো লাগে। সুতরাং আপনারা এটা করার চেষ্টা করবেন, এটা করলে আপনাদের নিজেদের একটা প্র্যাকটিস হবে। আপনাদের যদি কোথাও ভুল হয় আমি আপনাদেরকে বলে দিব যে এটা ভুল হয়েছে, আপনি পরবর্তীতে আরেকবার চেষ্টা করেন বা ওটা আবার একবার একটু দেখেন। যেহেতু আপনাদের ওখানে ভুল হয়নি তাই আমি বলিনি, বাট হ্যাঁ এটা খুবই একটা ভালো প্র্যাকটিস, আপনারা অবশ্যই এটা করবেন, নিজেরা করার চেষ্টা করবেন, অথবা পরবর্তীতে আসলেও এটা কমেন্ট করে যাবেন। ওকে, পরবর্তীতে আমরা দেখি 4 নম্বর বলছে যে cos থিটা, হ্যাঁ cos থিটা cos x প্লাস cos y ইজ ইকুয়াল টু p, sin x প্লাস sin y ইজ ইকুয়াল টু q হলে tan x প্লাস y এর মান কত? আচ্ছা, আমরা এটা সূত্র জানি, cos x প্লাস cos y ইজ ইকুয়াল টু p। তাহলে এটা আমরা লিখতে পারি কি cos x প্লাস y ডিভাইড বাই 2। আরেকটা আমরা লিখতে পারি কি cos y মাইনাস x ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কত p, ইজ ইকুয়াল টু কত p। আবার আমরা লিখতে পারি কি sin x প্লাস sin y, এটাকে লিখতে পারি sin x প্লাস sin y ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি q। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে sin sin x প্লাস y ডিভাইড বাই কত 2 sin x মাইনাস y, আচ্ছা cos x মাইনাস y, সরি এটা হচ্ছে cos x মাইনাস y ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কত q। তাহলে এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, cos এর ক্ষেত্রে আমরা একটা কি জানি যে cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি cos থিটা, তাই না? সুতরাং আমি যদি এই ওয়াইটাকে সামনে নিয়ে আসি, এক্সটাকে পিছনে দিয়ে দিই, কোনো সমস্যা হচ্ছে না, কারণ একটা শুধু মাইনাস আসে, যে মাইনাসটাকে আমি পরবর্তীতে cos দিয়ে ভ্যানিশ করে দিতে পারবো, তাই না? সুতরাং আমি এটা কি লিখতে পারি cos x প্লাস ওয়াই ডিভাইড বাই 2 ইন্টু cos, হ্যাঁ মাইনাসটা আমি যদি নিয়ে নিই তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2। তো এটাকে আমি দিলাম 3 নাম্বার। এখন আমি কি করব, 1কে 3 দিয়ে আমি ভাগ করব, অন ভাগ 3। কি পাই এখান থেকে পাবো দেখেন, এইটা আর এটা কাটাকাটি চলে যাবে, থাকে হচ্ছে হ্যাঁ এটা সাইন ছিল, ওকে। সো এটা আর এটা কাটাকাটি করে এখানে থাকবে হচ্ছে cot x প্লাস ওয়াই ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত আসবে p বাই কিউ, তাহলে কটটাকে এখন যদি আমি উল্টে দিই যাস তাহলে আমি কি পাবো tan, তাহলে tan x প্লাস ওয়াই ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কত q বাই p, x প্লাস ওয়াই ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কত q বাই p।
এটা কি বুঝতে পেরেছেন? দেখেন এটা একটু হচ্ছে আপনাদের কোন কনসেপ্ট থেকে আসছে, সো এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এখানে হচ্ছে জাস্ট দুটো সূত্র ইউজ হয়েছে, আর কিছুই না। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা কি কিউ বাই পি, এটার অ্যান্সার কি হবে কিউ বাই পি। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? ওকে, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? ওকে, ডান ডান, চলুন তাহলে পরবর্তীতে আমরা যাই। 5 বলছি কি সেম, দেখেন আগের থটটা এটা আমি দিয়েছি হচ্ছে আপনাদের জন্য, এটা আপনারা এইচডাব্লিউর তৈরিতে করবেন। যারাই পরে আসবেন এই এইচডাব্লিউটা করে আমাকে অ্যান্সারটা বলে যাবেন। ওকে, এইচডাব্লিউটা করে আপনারা অবশ্যই অ্যান্সার বলে যাবেন। এখনই পজ করেন, পজ করে রেখে এরপর নিজের অ্যান্সার করেন, এবার আপনারা কমেন্ট করে যান এটার অ্যান্সারটা কত হবে। ওকে, এটা কত 5 নাও। এবং আপনাদের সুবিধার্থে আপনারা যাতে পরবর্তীতে এটা করতে পারেন সেই সুবিধার্থে আমি এটা করে দিচ্ছি, বা অ্যান্সার যাতে মিলাতে পারেন। তাহলে দেখেন এখানে আছে কত, থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অন 3/5। তাহলে সাইনটাকে আমি এই পাশে নিয়ে আসি, নিয়ে আসলে কি আসবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5, 3/5। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি এটা একটা পিথাগোরাসের উপপাদ্যের জন্য খাটে, এবং সেই উপপাদ্যটার জন্য এটা কেমন হবে মানটা, এটা কি ছিল আমার লম্ব। আচ্ছা, সাইন থিটাকে আমরা কি লিখতে পারি, লম্ব ডিভাইড বাই অতিভুজ, অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। তো এই লম্ব ডিভাইড বাই অতিভুজ হচ্ছে আমরা সাইন থিটার ক্ষেত্রে লিখতে পারি। তাহলে দেখেন এই লম্বটা কত আমার 3, অতিভুজটা কত আমার 5। এইটা আপনারা বের করে দেখবেন, এরকম যদি থাকে যে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে লম্ব স্কোয়ার। তাহলে এটা বের করে দেখবেন, এটা মান আসছে ভূমি মান আসছে 4, তাহলে এই মানটা আসবে 4। তাহলে এখন আমরা কিসের জন্য বের করবো, ট্যানের জন্য বের করবো। সুতরাং ট্যানের জন্য আমরা কি লিখি, ট্যান থিটা লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে লম্ব আমার কি, লম্ব হচ্ছে আমার 3, আর ভূমি কি, ভূমি হচ্ছে 4, 3/4। এটা হচ্ছে আমরা কিসের জন্য পাইলাম, হ্যাঁ 7/5, হ্যাঁ ঠিক আছে। ওকে, সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, তো ওটা আমার কত আসবে 3/4। তো এখন 3/4টা আমি বসাবো, সেম মানটাই বোধহয় আমরা আগের বারও বের করেছিলাম। এটা কত আসছিল 7/25। হ্যাঁ, সো এটা হচ্ছে নিজেরা করে যাবেন। ওইটাই জাস্ট হচ্ছে দেখছেন, এইটা আরেকটা রিপিটেশনের কারণ আছে। এটার কারণ হচ্ছে আপনারা আমি দেখাচ্ছিলাম যে দেখেন এটা কোথায় আসছে, বেগম রোকেয়াতে, তাই না? আর একটা ওইটা আসলে কত জিএসটি। তাহলে দেখেন এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আসলে আসতেছে কোত্থেকে, আপনারা যে পরীক্ষাগুলো দিবেন, যে ইউনিভার্সিটির টার্গেট করে পরীক্ষাগুলো দিবেন, ওই ইউনিভার্সিটির প্রিভিয়াসে যখন গুচ্ছতে ছিল না তখন যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো কিন্তু এখন এখানে আসতেছে, তাই না? বা ওই টাইপেরই কিন্তু এখানে আসতেছে। তাহলে আমাদের আসলে প্র্যাকটিস করতে হলে কোনগুলো প্র্যাকটিস করতে হবে, আমাদের জিএসটিগুলো তো প্র্যাকটিস করবো, জিএসটিগুলো তো লিমিটেড কয়েক বছরের জন্য। তাহলে এর আগে আমাদের আর কি প্র্যাকটিস করবো, আমাদের অন্তত 10,000 কোশ্চেন সলভ করতে হবে সব মিলিয়ে। ওকে, 10,000 প্লাস কোশ্চেন সলভ করতে হবে। তো এই কোশ্চেনগুলো আমরা কোথায় পাবো, এই কোশ্চেনগুলো পাবো আমরা যে ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিচ্ছি, যে ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিচ্ছি ওই ইউনিভার্সিটি পিবিএসসি এর যে কোশ্চেনগুলো ছিল যখন গুচ্ছতে ছিল না তখন যে কোশ্চেনগুলো ছিল ওইগুলো আপনার খুঁজে খুঁজে বের করতে হবে, ওইগুলো আপনার সলভ করতে হবে। ওইগুলো যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ ওইগুলো থেকে অনেকটাই আপনি কমন পাবেন। দেখেন এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট, এই কোশ্চেনগুলোই আসবে আপনার। ওটা ছিল জিএসটিতে, জাস্ট ওখানে কদর বদলে সাইন দিয়ে দিছে, শেষ, আপনার ওটা জিএসটিতে চলে আসছে। সুতরাং এই কোশ্চেনগুলি আপনি বারবার পাবেন ওখানে। ওকে, পরবর্তী যাই। আচ্ছা, বলছে কি আমাকে tan θ = 3/4। এখন দেখেন এই কোশ্চেনটাও আগের কোশ্চেনটাই কিরকম, এইটা হচ্ছে 3 বলছে, এটা হচ্ছে 4 বলছে, কারণ এটা লম্ব, এটা ভূমি, আর আমরা জানি tan θ মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এটা আমার কত 5, এটা আমার কত 5। তাহলে আমি এখানে আসি, sin θ মানে কি, sin θ মাইনাস cos θ, আর এখানে আমার কি sin θ প্লাস cos θ, sin θ মাইনাস cos θ, sin θ প্লাস cos θ। sin θ মানে কি লম্ব ভাই অতিভুজ, তার মানে হ্যাঁ লম্ব ডিভাইড বাই 3/5 মাইনাস cos θ মানে কি ভূমি ডিভাইড বাই অতিভুজ, তার মানে কি 4/5। আসি আবার 3/5 প্লাস 4/5,
আচ্ছা, আরেকটা জিনিস, ম্যাথের ক্ষেত্রে কিন্তু স্পিড ম্যাটার করে, মানে আপনি কত ফাস্ট করতে পারতেছেন ম্যাথগুলো, রাদার দেন হচ্ছে আপনি বেশি সলভ করতে পারতেছেন, ওটা বাদ আপনি কতটা ফাস্ট করতে পারতেছেন, যতটুকুই সলভ করেন না কেন। সো এটা কিন্তু খুবই ম্যাটার করে, কারণ ওই টাইমটা আপনি অন্য কোনো সাবজেক্টে দিতে পারবেন। সুতরাং আপনাকে নিজেদের মধ্যে বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে ম্যাথে আপনার এই টাইমটা আপনি বাঁচাতে পারেন। ম্যাথে কিন্তু প্রচুর টাইম কনজিউমিং করে, বাট ম্যাথে আমার কখনোই ধরেন 25টা কোশ্চেন ছিল, 25টা কোশ্চেন আমার 15 মিনিট 20 মিনিটের বেশি লাগতোই না, মানে 20 মিনিট রেয়ার যাইতো, 15 মিনিটের বেশি লাগতো না, তাই না? সুতরাং অনেকগুলোই পারতাম না, ঠিক আছে, বাট আমরা চেষ্টা করতাম যাতে হচ্ছে এইটা টাইম কম লাগে, ওকে, এবং প্রিসাইজ ওইটা করতে হবে যাতে এফিসিয়েন্সিটা বেশি থাকে, ওকে। তাহলে এটা আমাদের কত আসলো দেখি, -1 আর হচ্ছে 7, ওকে, -1 আর হচ্ছে 7, তাহলে -1/7, -1/7। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন হচ্ছে অনেকেই থাকে না আসলে হচ্ছে বাসায় হেল্প করতে হয়, মা বাবাকে হেল্প করতে হয়, বা আচ্ছা অনেকেই ডরমিটরিতে থাকে, সো তাদের নিজেদের ইফতার বানাতে হয়। সো হ্যাঁ, এটা সমস্যা নেই, পরবর্তীতে এসে আপনারা যখনই আসবেন করে নেবেন ক্লাসটা এবং উত্তর করার চেষ্টা করবেন, ওকে। সো এটা গেল, এটা তাহলে আমাদের কত আসলো, ডি। হ্যাঁ হ্যাঁ, সিফাত জাহান, হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক হয়েছে, ওকে। পরবর্তীতে আমরা যাই 7। আচ্ছা, এখানে আমাদের কি বলছে আমরা একটু দেখি, এখানে আমাদের কি বলছে আমরা একটু দেখি। বলছে cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 12/13, ওকে, তার মানে cos থিটা। আচ্ছা, আরেকটা জিনিস করতে গেলে দেখবেন যেগুলো আসতেছে এগুলো হচ্ছে আপনাদের বোর্ডের বইয়ে যে অঙ্ক আসছে সেগুলো, বোর্ড বইয়ের যে অঙ্ক ছিল সেগুলি আপনাদের দেখবেন বারবার আসতেছে। আসলে এইটাই হয়, এই যে আমরা যে বোর্ড বইগুলো যেগুলো করি, জিএসটিতে এমন কোনো কোশ্চেন দেয় না, বা রেয়ার দেয়, দুই একটা কোশ্চেন হয়তো থাকতে পারে, জিএসটিতে এমন কোনো কোশ্চেন দেয় না যেটা আপনি পারবেন না। ওনারা চাই এমনভাবে আপনি যাতে পাস করে ওনাদের ইউনিভার্সিটিতে যান, এরকম। সুতরাং আপনি হালকা একটু ট্রাই করলে বা নিজেকে যদি একটু পরিশ্রমী করতে পারেন, ইনশাল্লাহ আপনি এখানে চান্স পাবেন। আপনার যেগুলো আছে সেগুলো হচ্ছে যদি আপনি ভালো মতন রিসোর্সটা ইউজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি একটা খুব ভালো মার্ক সিকিউর করতে পারবেন। মনে রাখবেন, পাস করলে এখানে চান্স হয়, বাট আপনি কিন্তু ভালো সাবজেক্ট পাবেন না। সুতরাং আপনাকে ভালো সাবজেক্ট পেতে হলে একটা ভালো মার্ক সিকিউর করতে হবে, ওকে, বা নিজের পছন্দের সাবজেক্টে পড়তে হলে। সো এটা এখন, আর পাস করা নিয়ে টেনশন করবেন না, পাস ইনশাল্লাহ আপনারা করবেন। পাস করা খুবই সহজ যদি আপনারা একটু প্র্যাকটিস করেন বা একটু আপনারা নিজেরা চেষ্টা করেন, ওকে। কজ, আচ্ছা কজের ক্ষেত্রে আমাদের কি হয়, কজের ক্ষেত্রে আমাদের হয় ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে নিচে হচ্ছে আমার ভূমি, ভূমি কত 12, অতিভুজ হচ্ছে আমার 13, তাহলে এটা হচ্ছে আমার এক্স ধরি। তাহলে আমি যদি এখন বের করতে চাই কেমন আসবে, 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত, +-5 আসবে। এক্স ইজ ইকুয়াল টু কত, +-5 আসছে, কারণ রুট আসবে, এই রুটটাকে যদি আমি কাটাকাটি করতে চাই, +-5। এখন আমাকে চাইছে কিসের মান, টেনের মান, ওকে, টেন থিটা। টেনের মান আমরা কীভাবে লিখি, লম্ব ডিভাইড বাই, লম্ব ডিভাইড বাই, ওকে, লম্ব ডিভাইড বাই হচ্ছে আমার অতিভুজ, আর লম্ব ডিভাইড বাই হচ্ছে আমার ভূমি, তাহলে কত, +-5 ডিভাইড বাই 12। সুতরাং এটা কত, +-5 ডিভাইড বাই 12। আচ্ছা, ডি। হ্যাঁ সিফাত জাহান, হ্যাঁ ঠিক হয়েছে, গুড, ভেরি গুড। এরকম অ্যান্সার করার চেষ্টা করলে আসলে কিন্তু নিজেদের মধ্যে দেখবেন একটা ফিল আসে, বা পড়াশোনার একটা ভালো একটা স্পিড আসে, ওকে। সে অ্যান্সার করার চেষ্টা করবেন আপনারাও, যখনই ক্লাস করেন না কেন, হতে পারে রেকর্ডেড ক্লাস, কোনো সমস্যা নেই, আপনারা কমেন্ট করে যাবেন, ওকে। 7, 8-এ যাই আমরা। আচ্ছা, এখন এই জিনিসটা, এরকম ইকুয়েশন আসলে স্টুডেন্টরা কেন যেন একটু ঘাবড়ে যায়, বা এরকম ইকুয়েশন আসলে কেন যেন একটু মনে হয় যে এটা কি পরে করবো, বা এটা কি রেখে দিব, বা ইকুয়েশনটা সলভ করতে কি বেশি কঠিন হবে। বাট মনে রাখবেন, আপনাকে দুই একটা ম্যাথ দিবে যেটাতে আপনার টাইম খরচ হয়। জিএসটিতে টাইম খুবই শর্ট, 100টা কোশ্চেনের জন্য 60 মিনিট, তো টাইম কিন্তু খুবই শর্ট। তো আপনাকে বায়োলজিতে চিন্তা করতে হবে, বায়োলজিতে আমি 15 মিনিটের বেশি টাইম নিব না, ম্যাক্স হবে আমার 15 মিনিট, ওকে, ম্যাক্স হবে আমার 15 মিনিট বায়োলজিতে। বা বায়োলজিতে আসলে এতক্ষণ লাগেও না, আমি 15 মিনিট বোধহয় বেশি বলে ফেলছি। আপনারা হ্যাঁ ফিজিক্সের ক্ষেত্রে ট্রাই করবেন, ফিজিক্স আর কেমিস্ট্রি যে 15 মিনিটের মধ্যে শেষ করবেন। বায়োলজির ক্ষেত্রে ট্রাই করবেন 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করে ফেলা, কারণ যা জানেন তাই তো আসছে, ওখানে তো কোনো ক্যালকুলেশনের কিছু নাই। বাকি যে আপনার 15 মিনিট থাকে, আর এই পাশ থেকে যে 5 মিনিট, মানে 20 মিনিট, ওই 20 মিনিট আপনি দিবেন এই 25টা এমসিকিউ সলভ করার জন্য ম্যাথের, ওকে। সো এটা একটা ভালো আইডিয়া হতে পারে। হ্যাঁ হ্যাঁ সুমাইয়া, হ্যাঁ ঠিক আছে, গুড, ওকে। সো ওইটা করতে পারেন, ওইটা করলে হবে কি, আপনার যে টাইম গ্যাপটা আছে, ওই টাইম গ্যাপটা আপনার কনজিউম হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন যে ফিজিক্সে এমন কিছু কোশ্চেন আছে, দুইটা বা একটা কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে সলভ করতে একটু সময় লাগতেছে, সো ওইটাও আপাতত সাইড রাখবেন, পরবর্তীতে আপনার যদি টাইম থাকে ওইটা করবেন। এমন আপনাকে ট্র্যাপ দিবি যে দুইটা একটা কোশ্চেন দিবে যেগুলো বড়, বাট দেখে মনে হবে পারি,
ওগুলো করতে গিয়ে আপনার টাইমটা খরচ হয়ে যাবে, ওই খরচগুলো আপনি করতে যাবেন না। যেমন এইটা একটু টাইম খরচ হওয়ার মতন, বাট এটা আপনি করতে পারেন চাইলে যদি হাতের স্পিড ভালো থাকে। সো এটা আমি কেমনভাবে করবো দেখি। আমার tan থেকে আমি কীভাবে ভাঙাতে পারি, tan থেকে ভাঙাতে পারি tan থিটা প্লাস cot থিটা। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে আচ্ছা এভাবে আপাতত এরকম না লিখে আমি এভাবে লিখি যে আচ্ছা সাইন থিটা কস থিটাতে আমি ভাঙাই। আচ্ছা সাইন থিটা কস থিটাতে আমি ভাঙাই। তো সাইন থিটা কস থিটা ভাঙালে আমার কি আসে এরকম। আচ্ছা সাইন, আচ্ছা এইগুলোর ক্ষেত্রে আপনাকে আর একটা বুদ্ধি আমি দিতে পারি, সেগুলো হচ্ছে এই ম্যাথগুলো করতে গেলে কিন্তু একটু টাইম কনজিউম হয়, তাই না? সুতরাং এই ম্যাথগুলোর ক্ষেত্রে আপনি এমসিকিউ টেস্ট করতে পারেন। এমসিকিউ টেস্ট কীভাবে, আপনি ফার্স্টে 30 ডিগ্রি ধরেন, 30 ডিগ্রি ধরে এই মানটা এখানে বসান, দেখেন মান কত আসে। আমি বসাই দেখি, ট্রাই করি। এই মানটা কত আসলো 30 ডিগ্রি ক্ষেত্রে, tan এর মান কত আসে 1/√3, তাই না? 1/√3 প্লাস এখানে আসেন এই মানটা দেখি কটের মান কত আসে 30 ডিগ্রির ক্ষেত্রে, 30 ডিগ্রির ক্ষেত্রে আসে হচ্ছে √3, তাহলে √3। এখন যদি আমি এই মানটা করি কেমন আসবে, √3 1 প্লাস √3 হোল স্কোয়ার। সুতরাং কত 1 প্লাস 3 ডিভাইড বাই √3 মানে কত 4/√3, কত 4/√3। এটা হচ্ছে আপাতত আপনি অ্যান্সার ধরে রাখতে পারেন। এখন আপনি করবেন কি, দেখেন এই ম্যাথটা করতে গেলে আমার ভালো একটা টাইম লাগতো, আমি ওইটা আপাতত বাদ দিতেছি। আমি এই পাশ থেকে আইসা এখন এই 30 ডিগ্রি সব জায়গায় বসাবো। এখানে 30 ডিগ্রি বসে দিয়ে কত আসে 2 ইন্টু, আগে দেখবেন মিলে কিনা, এই মেথডে নাও মিলতে পারে, বাট এটা একটা ভালো পদ্ধতি টাইম কমানোর জন্য। 30 ডিগ্রি বসান, cos 30 ডিগ্রি মান কত √3/2, √3/2 এটা কাটা থাকে কত √3। সুতরাং এটা হবে না, আপাতত এটা মুছে দিই। এটা আসে 2 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত হাফ, এটা কাটা দিয়ে 1 আসে, সুতরাং এটাও হবে না। আচ্ছা এইটাই আসি 2 ইন্টু cos 30 ডিগ্রি, 30 ইন্টু 2 তার মানে কত 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে এটাও হবে না। ওকে এটাও হবে না, হ্যাঁ এটাও হবে না। ওকে তাহলে পরবর্তীতে যাই। পরবর্তী আমাকে দিছে হচ্ছে 2 ডিভাইড বাই সাইন 30, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত √3/2, সুতরাং এটা মান কত √3/2। তাহলে এই 2টা আমার উপরে উঠে গেল, কত আসলো 4/√3। তার মানে কত দেখেন এইটা আর ওইটা কিন্তু আমার মিলছে, সুতরাং এইটা হচ্ছে আমার অ্যান্সার। খুব ইজিলি আমি যদি এটাকে ভাঙাইতে সাইন কস এরপর আবার ওই ফর্মেটটাকে এই ফর্মেটে এসে মিলাইতে হইতো, সুতরাং ওইটা একটু ঝামেলার। ওইটার থেকে আমার এই ফর্মেটটা কিন্তু সোজা, জাস্ট আমি একটা মান ধরতেছি। এবং শুধু এইটা যে আমি দেখাইলাম এটা কিন্তু সার্বজনীন, মানে শুধু আপনি যে এইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এরকম না, সবগুলো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। সাইন হোক, কজ হোক, ট্যান হোক, এই মেথড হোক বা অন্য যে কোনো ম্যাথ হোক, যে ম্যাথ হোকই না, যে কোনো ম্যাথই হোক না কেন আপনি এটা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে সুতরাং এটা কি আমাদের জন্য আরও ফ্যাসিবল না? সুতরাং এটা আমরা করার চেষ্টা করবো যাতে আমরা অপটিমাম একটা ভ্যালু পাইতে পারি। ওকে সুতরাং আমরা একটা থিটার মান কনজিউম করে নেব, থিটা মান ধরে নিব এমন ম্যাথে দেখলে। ওকে সুতরাং এমন ম্যাথ দেখলে আমরা কি করবো, থিটা একটা মান ধরে নিব, এই থিটার মানটা আমি এভাবে লিখবো। হ্যাঁ হ্যাঁ সুমাইয়া ডি নাম্বার অ্যান্সার। ওকে ভেরি গুড। চলো পরবর্তীতে আমরা দেখি, হ্যাঁ চলেন পরবর্তীতে আমরা দেখি। আচ্ছা পরবর্তীতে আমাদের মানগুলো কি এসে আমরা একটু দেখার চেষ্টা করি। 9, আচ্ছা এইটা মানটা করার চেষ্টা করুন তো। এই ম্যাথটা যে কতবার আসবে আপনি চিন্তা করতে পারবেন না। এই ম্যাথটা ভেরি 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 ইম্পর্টেন্ট, বাট এই ম্যাথটার অ্যান্সার করা যায় এক লাইনে। এটা একটু করার চেষ্টা করুন দেখি তো পারেন কিনা, না পারলে হচ্ছে আমি পরে করে দিচ্ছি। আচ্ছা তো এই ম্যাথটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কেন, কারণ আপনারা দেখবেন এমন ম্যাথ পাবেন যেখানে ফরম্যাটটা থাকবে এরকম, tan a প্লাস tan b প্লাস tan a tan b ইজ ইকুয়াল টু সামথিং। ওকে ইজ ইকুয়াল টু সামথিং। এখন এই ম্যাথটা আসলে আসছে কই থেকে, আমরা একটা সূত্র জানতাম, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b ইজ ইকুয়াল টু হচ্ছে tan a প্লাস b। এখন দেখেন এই মানটা, এই tan a প্লাস b এই মানটা কত হলে আপনি এইটাকে ওই পাশে গুণ করে রাখতে পারতেছেন আর এই মানটা এই পাশে টাইনা নিয়ে আসতে পারতেছেন, বা এই ফরম্যাটটা আপনি বানাইতে পারতেছেন।
আমি একটু করে দেখি, চেষ্টা করে দেখি হয় কি না আমারটা, যে tan a প্লাস tan b, এই মানটা আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে কত আসে? এই মানটা আসে হচ্ছে tan a প্লাস b, আর এখানে আসবে হচ্ছে অন মাইনাস tan a। আচ্ছা আচ্ছা, অন মাইনাস না দিয়ে আমি দুটোকে আলাদা আলাদাভাবে গুণ করে দিই, তাহলে এখানে থাকে কত? ইন্টু অন মাইনাস tan a tan b। আমি কিন্তু এটা আপনাকে করাচ্ছি না, এটা কিন্তু ম্যাথ না, এটা আমি আপনাকে বুঝাচ্ছি সূত্রটা আসলো কই থেকে। ওকে, যাতে আপনার এই ম্যাথটা খুবই আসে, এই জন্য আপনি আপনাকে সূত্র ভেঙে দেখাচ্ছি। আমি অন্য কোনো ম্যাথের সূত্র ভেঙে দেখাবো না, বাট এই ম্যাথটা দেখাচ্ছি কারণ এই ম্যাথটাতে সূত্রটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে tan a tan b এটা আমরা কীভাবে পাবো? আচ্ছা, সো এইখানে এই মানটা আমরা কীভাবে পাবো? এই মানটা আমরা এইখানে যদি লিখি, হ্যাঁ, tan a প্লাস b, tan a প্লাস b। ওকে, এখন দেখেন তো আমাদের এই ফর্মেটটা বানাইতে হলে কী করতে হবে? এই পার্টটাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমি যদি এটা আনি tan a প্লাস tan b, আচ্ছা এটাকে এই পাশে টাইম নিয়ে আসি প্লাস tan a tan b, আর আমাদের ওই পার্টটাও তাহলে এই পাশে চলে আসে tan a প্লাস b ইজ ইকুয়াল টু আমার কি আসে? tan a প্লাস b ইন্টু 1। আচ্ছা দেখেন, এখন এই ফর্মেটটাকে যদি আমি এটার সাথে মিলাইতে চাই, আসলে এই মানটা আমার a প্লাস b এর মানটা আমার কত হইতে হবে যাতে আমার এই ফর্মেটটা এটা রূপ নেয়? এই a প্লাস b এর মানটা হতে হবে, এই মানটা আমার যদি অন হয় তাহলে এইটুকু পার্ট আমার এটার সাথে মিলে যাইতেছে, তাই না? তাহলে এই সম্পূর্ণটা আমার এটার সাথে মিলে যায়, তাহলে এইটুকুর মান আমার কত হতে হবে? tan a প্লাস b, এটা মান হইতে হবে আমার 1। তাহলে tan a প্লাস b এর মান কখন অন হয়? 45 ডিগ্রি হলে, তাই না? তাহলে a প্লাস b এটা মান হয় 45 ডিগ্রি হলে। ওকে, 45 ডিগ্রি হলে মানে কত? 45 ডিগ্রি। সুতরাং এই এত কিছু বলার একটাই কারণ, আপনি শুধু দেখবেন এই a প্লাস বি 45 ডিগ্রি হয় কিনা। তাহলে a প্লাস বি যদি 45 ডিগ্রি হয়, আমি এই পাশের মানটা বের করি, এই যে এই পাশের মানটা বের করি, এটা 45 ডিগ্রি হলে এটা মান কত? 1। তাহলে 1 ইন্টু 1, তাহলে এটা সবসময় মান কত হবে? 1। এই মানটা সবসময় কত হবে? 1। হ্যাঁ, 9 এর এ, আচ্ছা 9 এর বি, ওকে, হ্যাঁ 9 এর বি, 8 এর ডি। ওকে, গেল তাহলে আমাদের এটা। তাহলে এই মানটা কত আসবে? তাহলে এটা মান কত আসবে? এই মানটা কত আসবে? হ্যাঁ 9 এর বি, হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে এই মানটা আমরা যদি সবসময় দেখি, তাহলে এখান থেকে আমি একটা শর্টকাট লিখে দিই। এই এতটুকু বুঝে না, কারণ এগুলো আপনার কিছু মাথায় রাখতে হবে না, জাস্ট আপনি যাতে ভিজুয়ালাইজ করতে পারেন পরীক্ষার হলে, সেই জন্য আমি আপনাকে এটা বুঝালাম। ওকে, আমি এখন আপনাকে লিখে দিচ্ছি যে আসলে মানটা কীভাবে আসলো, সুতরাং আমরা কোনটার দিকে কনসেন্ট্রেট করব। এইটা কোনো দরকারই নেই এত কিছু বোঝার, জাস্ট মনে রাখবেন এটা ইম্পর্টেন্ট। সুতরাং এইখানে আমরা দেখবো আমাদের যদি এরকম একটা ফরম্যাট থাকে, tan a প্লাস tan b প্লাস tan a প্লাস b tan b ইজ ইকুয়াল টু 1 ইফ কখন a প্লাস b ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আর অন্যথায় আমরা কি সূত্র ব্যবহার করবো? অন্যথায় আমরা সূত্র ব্যবহার করবো হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b, এই সূত্র ব্যবহার করবো। এলস a প্লাস b ইজ নট ইকুয়াল টু 45 ডিগ্রি। যদি 45 ডিগ্রি না হয় তাহলে হচ্ছে আমরা এটা ব্যবহার করবো, আর যদি 45 ডিগ্রি হয় তাহলে আমরা সরাসরি অন লিখে দিব। এখন আমি দেখবো যে a প্লাস বি, ধরি আমরা এটা a আর এটা b, সুতরাং এটা দেখো 20 আর এটা হচ্ছে 25, এটা কত? 45 ডিগ্রি। সুতরাং দেখেন এটা 45 ডিগ্রি মানে কি 45 ডিগ্রি যেহেতু আছে, সুতরাং আমরা এটা কি লিখতে পারি? এটা অ্যান্সার 1। আমাদের কোনো ম্যাথ করতে হবে না। এরপর থেকে আমরা যখনই এটা দেখবো তখনই আমাদের মান কি বলে দিতে পারবো? এটা মান 1, আমাদের কিন্তু আর করতে হবে না, তাই না? সুতরাং এই জন্য একটু এখানে টাইম নিলাম যাতে আপনারা বুঝতে পারেন বা আপনাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়, এটাই। ওকে, চলুন তাহলে আমরা পরবর্তীটায় যাই। আচ্ছা, আমাদেরকে বলছে যে সাইন থিটা মান হচ্ছে 3/5। তাহলে সাইন থিটা মান যে 3/5, আমি এটাকে একটা পিথাগোরাসের উপপাদ্যে প্লট করে ফেলি। সাইন মানে কি? লম্ব, মানে 3, অতিভুজ। তাহলে এটা মানে আমরা কত দেখছিলাম? 5 স্কোয়ার, এটা যদি x হয় ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সরি x স্কোয়ার, আমি 4 আগেই লিখে ফেলছি, প্লাস x স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা x এর মান পাবো কত? 4। x এর মান পাবো 4। এখন আমাকে বলছে এইটা কোথায় থাকে? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, অর্থাৎ এই মানটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে। তো এইখান থেকে আমার এই মানটা বলছে সেকেন্ড কোয়াড্রেন্ট থাকে। সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? সাইন পজিটিভ, কোসেক পজিটিভ, সাইন পজিটিভ, কোসেক পজিটিভ। ওকে, যেহেতু হয় তাহলে আমরা এখন দেখি, আমাকে বলছে কি cos থিটা মান বের করেন। তাহলে cos থিটা আমাদের কি?
ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে ভূমি কত এখানে, ভূমি হচ্ছে 4, ভূমি অতিভুজ কত এখানে, অতিভুজ হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 5, তাহলে এই মানটা আমাদের হচ্ছে এইখানে মান, কিন্তু এখন আমাকে বলছে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকে, তাহলে এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্ট থাকে, কারণ পিথাগোরাস উপপাদ্য আমি সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য বের করছি, এটা পিথাগোরাস উপপাদ্যটা আসছে এরকম, এই যে এটার জন্য আমরা বের করছি, ওকে, এটার জন্য আমরা বের করছি, তাহলে এই ক্ষেত্রে আমার মানটা কত আসবে, এই মানটা আবার অবশ্যই নেগেটিভ আসবে, সুতরাং এই মানটা হবে নেগেটিভ, নেগেটিভ, অর্থাৎ এটা মানটা হবে -4/5, এটা কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুব ইজি ছিল, বাট জাস্ট কোয়াড্রেন্টের একটা ঝামেলা ছিল, ওই কোয়াড্রেন্টের ঝামেলাটা এখানে আপনি যদি মিটিয়ে নিতে পারেন তাহলে হলো। তাহলে এই কোয়াড্রেন্টে আমার থাকে কি সাইন কোসেক, আর এটা হচ্ছে অল পজিটিভ, আর সাইন কোসেক পজিটিভ, এটা হচ্ছে ট্যান কট পজিটিভ, আর এটা কি, এটা হচ্ছে আমার সেক, হ্যাঁ সেক কস পজিটিভ, সেক আর কস এখানে আমার পজিটিভ, ওকে, এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ 10-এর ডি, হ্যাঁ ঠিক আছে, গুড, 10-এর ডি, ওকে, আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন পরবর্তীতে আমরা যাই। আচ্ছা পরবর্তী দেখেন, আচ্ছা এই ম্যাথটা হচ্ছে আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে, এই ম্যাথটা করে আমাকে আপনারা অ্যান্সার বলবেন, অথবা কমেন্টে আপনারা এটার অ্যান্সারটা বলে যাবেন। তারপরও আমি আপনাদের সুবিধার্থে এই ম্যাথটা করে দিতেছি, বাট আপনারা করাটা দেখবেন না, আপনারা নিজেরা অ্যান্সার খুঁজবেন, পরে এটা কমেন্ট করবেন, এরপর এটার সাথে আপনারা মিলাবেন, ভুল হলেও থাকবে সঠিক হলেও থাকবে, আমি পরে এসে চেক করবো আপনাদের কতটুকু ইমপ্রুভ হলো বা কতটুকু কি দরকার, আমি বুঝতে পারবো, পরবর্তীতে আমার গ্যাদার করতে আরও ভালো হবে। ওকে, এখন দেখেন আমরা একটা সূত্র জানি এরকম, যে আমি পাশে কিন্তু জায়গা রেখেছি, যে আগের দিন রাখা হয়নি, বাট এবার আমি জায়গা রেখেছি কনসেপ্টগুলো লেখার জন্য। cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমি এরকম যখনই দেখবো দুটার মধ্যে সামঞ্জস্য আছে, তখনই এই দুটোকে যে কোনো একটা ফরম্যাটে নেওয়ার চেষ্টা করবো, সাইনে নেওয়ার চেষ্টা করবো অথবা কজে নেওয়ার চেষ্টা করবো। সো অর্থাৎ আমার এখানে সাইন যেহেতু সামনে আছে, আমি কসটাকে পাল্টাই, তাহলে কসটাকে আমি রাখবি, কসটাকে আমি চেঞ্জ করবো, cos স্কয়ার থিটা কত আসবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই মানটা এখন আমি ওখানে বসাই, দেখি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 ইন্টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে আমার মান কেমন আসে, 7 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার আসে কি 4 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই পাশে আমার গেলে আসবে 1, অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা যেহেতু আমাদের প্লাস মাইনাস নাই, সুতরাং প্লাস মাইনাসের ঝামেলা আমাদের নাই, শুধু প্লাসটাই নিব, শুধু প্লাস হাফ। তাহলে সাইন কত ডিগ্রি মান আসলে হাফ, সাইন কত ডিগ্রি মান হাফ হবে, সাইন কত ডিগ্রি মান হাফ হবে, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাই না? সুতরাং এই থিটার মানটা আমার কত আসে, 30 ডিগ্রি, থিটার মানটা আমার কত আসবে 30 ডিগ্রি, সেটার মানটা আমার যদি 30 ডিগ্রি আসে, তাহলে সেক 30 ডিগ্রি মান আমরা বের করতে পারি, সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, এটা আমরা কি লিখতে পারি এরকম 1/cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। এখন 1/cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2, সুতরাং এই মানটা আমার আসবে হচ্ছে 2/√3, 2/√3 হচ্ছে আমার এখানের অ্যান্সার, 2/√3 হচ্ছে আমাদের এখানের অ্যান্সার। এই ম্যাথটা অবশ্যই নিজেরা করে পরে আপনার অ্যান্সার দিবেন, আমার এটা দেখে আপনার অ্যান্সার দিবেন না, ওকে। ওকে, হ্যাঁ √3/2 হবে না, না √3/2 না, 2/√3, একটু দেখো তোমার এখানে বোধহয় হয়েছে কি বলে, যে আমরা যেটাকে উল্টাই, এই যেটাকে যে আমরা ইনভার্স করে দিই পরে, এটা বোধহয় করা হয়নি, সো একটু চেক করে নেন, 2/√3 হবে, ওকে 2/√3 হবে, 2/√3, ওকে ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। চলুন পরবর্তীতে আমরা যাই। আচ্ছা এখানে বলছে সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু √2। আচ্ছা এই ম্যাথটা একটু আলাদা ধাঁচের ম্যাথ, এটা আমরা কিভাবে সলভ করব বা এটা আমরা কিভাবে জানবো বা এই ম্যাথটা আমরা কিভাবে পাবো। আচ্ছা আচ্ছা এই ম্যাথটা আমরা কিভাবে পাবো, এই ম্যাথটা পাবো হচ্ছে এরকম, যে
আচ্ছা ফার্স্টে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে দেখতে হবে ম্যাথটা কীরকম ফর্মেট আছে, এরকম আছে কিনা, অ সাইন থিটা প্লাস, আচ্ছা হ্যাঁ √3/2 না, এটা হচ্ছে 2/√3 হবে। হ্যাঁ একটু চেক করে নেন। আচ্ছা আমাদের ফার্স্টেই দেখবো, আচ্ছা এইখানে আমি একটা শর্টকাট বলে দিই, আমাদের ফার্স্টেই দেখবো এ সাইন থিটা প্লাস বি কস থিটা আছে কিনা ইজ ইকুয়াল টু সি। এখন আমাদের দেখতে হবে এরকম হয় কিনা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে রুট করব, ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সি। যদি এইটা হয় তাইলে ইফ এ রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সি, যদি এরকম হয় তাহলে আমরা এই পোর্শনটাকে ডি ধরে নিই, এটাকে ধরলাম ডি, এটা ধরলাম ডি। যদি আমরা ডি ধরি তাহলে এই ডি দিয়ে হচ্ছে আমি 3 পাশে ভাগ করে দিব। ওকে, তাহলে এ ডিভাইড বাই ডি সাইন থিটা প্লাস বি ডিভাইড বাই ডি কস থিটা ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই ডি আসবে। ওকে, এরপর হচ্ছে আপনি নর্মালি সূত্র পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে না ইটস ওকে, মিস্টেক হতেই পারে। ওকে, এ ডিভাইড বাই ডি প্লাস বি ডিভাইড বাই ডি cos থিটা ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই ডি। আমরা নর্মালি কী করবো, এই ফর্মেটে আনার চেষ্টা করবো। এখন আমি দেখি এইখানে আমার কি আছে, এইখানে আমার এটা এর মান 1, বি এর মান 1, তাহলে আমি এখন আনি √1² প্লাস 1², এটা কত আসলো √2। আমি বলছিলাম কি যে এটা হয়তো সি এর সমান হবে অথবা সি থেকে বড় হবে, এটা হয়তো বা সি এর সমান হবে অথবা সি থেকে বড় হবে। হ্যাঁ আচ্ছা সিফাত জাহান অলরেডি বলে দিছে এটা অ্যান্সার সি হবে। সো লেটস চেক, আমরা এটাকে চেক করে দেখি যেটা হবে কিনা। ওকে, সো দেখেন এটা কিন্তু অলরেডি সি এর সমান হয়ে গেছে, তার মানে আমি কি করতে পারি, সি এর সমান হয়ে গেছে, তার মানে আমি এটা দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা এই কনসেপ্ট আমি হচ্ছে এই পাশে লিখে দিতেছি, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইজ ইকুয়াল টু সি। আচ্ছা ইফ √a² plus b² is greater than or equal to c, then a divided by √a² plus b² sin theta plus b divided by √a² plus b² cos theta is equal to c divided by √a² plus b²। এটা করে নিব। ওকে, অথবা আমরা যেটা চেয়েছিলাম, আচ্ছা এটা কিন্তু আমি ব্রড প্রসেস দেখাচ্ছি, এরপর আমি একটা শর্টকাটও দেখাবো। এটা এত বড় কেন, এটা নিয়ে একটু হতাশ হয় না, আমি এটা শর্টকাটও দেখাবো, সমস্যা নেই, জাস্ট একটু দেখতে থাকেন। ওকে, সো দেখেন এটা মান আসছিল আমার কত √2, তাহলে √2 দিয়ে আমি ভাগ করলে 1/√2 সাইন থিটা প্লাস 1/√2 cos থিটা ইজ ইকুয়াল টু √2/√2। আচ্ছা 1/√2 এর আমরা এখানে একটা কজের মান আনার চেষ্টা করব। তো 1/√2 এর কজের মান কত, 45 ডিগ্রি, তার মানে cos 45 ডিগ্রি সাইন থিটা প্লাস এখানে একটা সাইনের মান আনার চেষ্টা করবো, কত 45 ডিগ্রি, তাহলে এখানে সাইনের মান আনার চেষ্টা করবো, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি cos থিটা ইজ ইকুয়াল টু কত 1। এখন আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে সাইন থিটা সাইন, এটা দেখেন সাইন a প্লাস বি এর সূত্র, সাইন a প্লাস বি এর সূত্র, তাহলে এটা দেখতে পারি কি 45 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত 1। এখন সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1, তাই না, তাহলে এখানে লিখতে পারতাম কি সাইন 90 ডিগ্রি, এই সাইন কাটা, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 90 মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি বা পাই/4। সুতরাং অ্যান্সার কত সি, অর্থাৎ সিফাত জাহান যেটা বলেছে এটা ঠিক আছে। ওকে, অ্যান্সার ঠিক হচ্ছে। এখন দেখেন এই ম্যাথটা আমি এভাবে না করে আরেকভাবে আমি করতে পারতাম, যেটা হচ্ছে শর্টকাট। আচ্ছা যেটা হচ্ছে শর্টকাট, তো ওই ম্যাথটা আবার কি, ওটা আমি আবার কিভাবে করব, লেট আস চেক। ওকে, দেখেন এইখানে আমি এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো মানাকে একটা বসে থাকবে। আমি ফার্স্টে 90 ডিগ্রি বসাই, দেখেন 90 ডিগ্রি বসালে এটা মান কত আসে 1, এটা মান কত আসে 0, সুতরাং এই মানটা কখনোই কি √2 এর সমান হইতেছে না, সুতরাং এটা অ্যান্সার না, এটা মানটা অ্যান্সার না। এবার পরবর্তীতে এটা কত 60 ডিগ্রি বসান, এখানে 60 ডিগ্রি বসালে কত আসে √3/2, এখানে 60 ডিগ্রি বসান কত আসে হাফ, দেখেন এই মানটা কত আসতেছে 2√3 প্লাস 1, অবশ্যই এই মানটা আর এই মানটা সমান না, সুতরাং এটাও হবে না। আচ্ছা এটাও হবে না। দেন আমরা যে পরবর্তী মানে 45 ডিগ্রি এখানে বসান 1/√2 প্লাস এখানে আসেন 1/√2,
তাহলে এখানে কত আসে 2/√2, এটা সমান কি হয়েছে? হয় নাই, তাই না? না হলেও বানাইতে হবে। সো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে √2 × √2, তাহলে এটা কাটা সমান হচ্ছে √2। এখন দেখেন এটা সমান, সুতরাং এই অ্যান্সারটাই হচ্ছে আমার জন্য পারফেক্ট অ্যান্সার। ওকে, এটা চাইলে আপনারা এইভাবে করতে পারেন, এটা খুবই সহজ। ওকে, হ্যাঁ, সি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। সুতরাং এই মানটা কত? এই মানটা হচ্ছে 45 ডিগ্রি। অ্যান্ড অবশ্যই বলছে যে এই যে মানটা হবে থিটা মানটা আমাদের 90 ডিগ্রি থেকে ছোট হবে, অর্থাৎ 90 ডিগ্রি বড় মান আসলে আমাদের সেটা গ্রহণযোগ্য ছিল না। আচ্ছা, এটা কোথায় এসেছিল? এটা একটা ভালো কোশ্চেন ছিল। আচ্ছা, মাওলানা ভাসানীতে এসেছিল। সো আমি দেখেন জিএসটির কোশ্চেনটা নিয়েছি, জিএসটি কোশ্চেন ছাড়া এখানে অনেকগুলো কোশ্চেন নিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট। আপনারা নিজেদের যে পছন্দের ভার্সিটি আছে সেই ভার্সিটি কোশ্চেনটা আগে পড়বেন। যদি তারা এই বছর কোশ্চেন করে, তাদের কোশ্চেন প্যাটার্ন অবশ্যই তারা ফলো করবে, তাই না? সুতরাং ওখান থেকে ভালো একটা কমন চান্স পাওয়ার সহজ একটা মাধ্যম আছে। সুতরাং ওইটা আপনারা একটা সোর্স হিসাবে নিতে পারেন ওইগুলো সলভ করে। চলুন পরবর্তীতে আমাদের ম্যাথটা যাই। বলছি কি যে এবিসি একটা ত্রিভুজ। আচ্ছা, এখন এইটা আমি কেন আনলাম? এইটা হচ্ছে এখানে একটা শর্টকাট বলবো, সেজন্য এরকম যদি থাকে যে cos A প্লাস cos B ইজ ইকুয়াল টু সাইন, আচ্ছা cos C সাইন C, এরকম যদি থাকে তাহলে মনে রাখবেন এই cos A আর B এই সবগুলো মান হবে π/2। A ইজ ইকুয়াল টু B ইজ ইকুয়াল টু π/2। এরকম ম্যাথ আসলে আপনার করারই দরকার নেই, আপনি সরাসরি বসাই দিবেন A অথবা B, এই দুটো মান কত হবে? π/2। কত হবে? π/2। সুতরাং এই যে আমার মানটা, সেই মানটা কত? π/2। ওকে, এটা হচ্ছে একটা শর্টকাট, এটা করতে হবে না, এটা খুবই আসে অ্যান্ড এটা খুবই একটা ভালো সোর্স যে আমরা এটা দেখেই পেরে যাচ্ছি, বা এটা আমরা দেখেই হচ্ছে অ্যান্সারটা বলে দিতে পারতেছি, তাই না? সুতরাং এই মানটা কি হবে আমাদের? π/2। ওকে, পরবর্তীতে আমরা যাই তাহলে, চলেন পরবর্তী ম্যাথে আমরা যাই। 14 নং বলছে কি যে cos এর যদি মান হয়, আচ্ছা এইখানে একটু প্যাচ আছে, সেই প্যাচটা আসলে কি? সেই প্যাচটা হচ্ছে পজিটিভ নিব না নেগেটিভ নিব না প্লাস মাইনাস দুইটাই নিব। এখন আসি cos থিটা ইজ ইকুয়াল টু কত? 12/13। এখন এটাকে আমি বসাইতেই পারি 12, 5, 13 এরকম যদি হয়। এখন আমি আসি tan থিটা। এখন আমার দেখতে হবে cos এর মান কোথায় কোথায় পজিটিভ হয়। cos এর মান কোথায় কোথায় আমার পজিটিভ হয়? এখানে আমার পজিটিভ হয় অ্যান্ড এই ঘরে আমার পজিটিভ হয়, বাট এই ঘরের tan এর মানটা আমার পজিটিভ না। সুতরাং এইটা পজিটিভ হতেও পারে আবার নেগেটিভও হতে পারে, তাই না? tan এর মানটা কি পজিটিভ হতেও পারে আবার নেগেটিভও হতে পারে, ডিপেন্ডস করে, তাই না? সুতরাং আমরা এই দুটাকে কাস্টমাইজ করার জন্য আমরা কি নিব? প্লাস মাইনাস নিব। কি নিব? প্লাস মাইনাস নিব। এখন tan এর মান আমরা কি জানি? 5/12। যেহেতু আমরা এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, সুতরাং এই দুটোর ক্ষেত্রে আমরা কি নিব? এই মানটা নিব হচ্ছে প্লাস মাইনাস 5/12। সুতরাং এটা মান কি? এটা মান হচ্ছে বি। এই মানটা কি নিব? এই মানটা নিব বি। ওকে, না 13 এর সি নিব না, কারণ এখানে প্লাস মাইনাস দুইটারই হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর 13 এর সি তো হবেই না, কারণ tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তো যেহেতু আমাদের নিচে হচ্ছে ভূমি, তো ভূমির মানটা কত? ভূমির মান 12, সুতরাং আমরা কি নিব? 5/12। এখন কথা হচ্ছে প্লাস মাইনাস 5/12 নিব না শুধু 5/12 নিব? প্লাস মাইনাস 5/12 নিব, কারণ এটাই প্লাস অথবা মাইনাস দুইটাই হওয়ার সম্ভাবনা আছে। ও আচ্ছা, এটা হচ্ছে 13 ছিল না? আচ্ছা হ্যাঁ, 14 হচ্ছে কত তাহলে? 14 প্লাস মাইনাস 5/12, মেবি একটু পিছনে আপনারা। ওকে, সমস্যা নেই, আসছেন দেখতে দেখতেই আসেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখানে দেখেন আমাকে বলছে কি tan থিটা, tan a এটা মান হচ্ছে আমার কত? √3। তাহলে tan কত ডিগ্রি মান? √3। tan a ইজ ইকুয়াল টু tan কত ডিগ্রি মান? √3। tan হ্যাঁ 14 বি, ঠিক আছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি হচ্ছে তখন হচ্ছে খেয়াল করিনি তো 13 না 14। ওকে, আস্তে আস্তে দেখেন। ওকে, সো দেখেন tan a এটা মান কত? tan 60 ডিগ্রি। সুতরাং দেখেন এই 10 আর এই 10 যদি আমি কাটি তাহলে এখানে কত থাকে? a ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আমি এর মানটা পাইলাম, এখন এর মানটা আমার এখানে বসাইতে হবে, এর মানটা আমার উপরে বসাইতে হবে। আমি এর মানটা পাইলাম, এই মানটা আমি আপাতত রেখে দিই, এই মানটা আমি আপাতত রেখে দিই। ওকে, তাহলে দেখেন cos 60 ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস সাইন
60 ডিগ্রি হোল স্কোয়ার। কস 60 ডিগ্রি মানে কত? হাফ, তাই না? কস 60 মানে কত? হাফ। তাহলে আমার কত এখানে আসবে? হাফ স্কোয়ার মাইনাস সাইন 60 মান কত? √3/2, √3/2 স্কোয়ার। সুতরাং এই মানটা আমার কত আসবে? এই মানটা আমার আসবে হচ্ছে 1/4 মাইনাস 3/4, যেখান থেকে এই মানটার অ্যান্সার আমি পাবো 4 - 2। সুতরাং এই মানটার আমি অ্যান্সার পাবো -1/2 মাইনাস হাফ। হ্যাঁ, এর মান আমার কত আসবে? এর মান 60 ডিগ্রি। গুড। এর মান 60 ডিগ্রি আসলে আমি কী করবো? কজে 60 ডিগ্রি বসাবো, সাইনে 60 ডিগ্রি বসাবো। কজ আর সাইনে 60 ডিগ্রি বসানোর পর আমার এই মানটা আসবে -হাফ। সুতরাং এই আমার অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা কী হবে? -হাফ। আর এখানে আমার কতগুলো সাস্টে দেখেন, সাস্টে হচ্ছে 5টা করে অপশন দেয়, সাস্টে 5টা করে অপশন দেয়। সুতরাং আপনার প্রবাবিলিটি যদি থাকে, নর্মালি 4টা অপশন থাকলে আমার প্রবাবিলিটি কত থাকে? যদি আমি আন্দাজেও দাগে কারেক্ট হওয়ার 25% থাকে। বাট সাস্ট এটাকে কী করছে? 20% নিয়ে গেছে আরেকটা কোশ্চেনের প্যাটার্ন অ্যাড করে, এটা এখন 12%। আচ্ছা, এটা হচ্ছে 20%। ওকে, সে সাস্টে হচ্ছে আগের দিনে যে সাস্টে যারা এক্সাম দিত, এক্সামগুলো একটু কঠিন হইতো, বা সাস্টে যদি এক্সামও আলাদাভাবে নেয় তো ওই এক্সামগুলো দেখবেন বায়োলজি এক্সাম যেগুলো হয় ভালোই হার্ড হয়। ওকে, বায়োলজি এক্সামও হার্ড হয়, ওদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সাস্ট, বাট ওরা বায়োলজি কোশ্চেনও করে টপ নচ কোশ্চেন। আপনি মেডিকেলের প্রিপারেশনের মতন প্রিপারেশন যদি থাকে বায়োলজি ভালো পারবেন এরকম। ওকে, 15B, হ্যাঁ 15B ঠিক আছে। হ্যাঁ সিফাত জাহান ঠিক আছে, 15B। ওকে, পরবর্তীতে যাই 16। দেখি আমাদের বলছে কি। আচ্ছা, আমাদের এখানে টাইপ, ওকে ওকে 16 আমাকে বলছে কি। আচ্ছা, এইখান থেকে সুন্দর একটা সূত্র আছে, সেই সূত্রটার মানটা আমরা এখন জানবো। ফার্স্ট হচ্ছে আমি এটা দেখি, এটাকে দেখেন, এটাকে আমি এভাবে ধরতে পারি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এই মানটা এমন আসে a + b × a - b। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? a² - b², তাই না? তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি? এর মান কত ছিল আমার? b + c। সুতরাং b + c হোল স্কোয়ার মাইনাস a² ইজ ইকুয়াল টু আমার কত? 3bc, 3bc। এখন যদি আমি এই পাশে নিয়ে আসি, বিসিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, বিসিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, এটা হয়ে যাবে কত? √3 কজের মান। আচ্ছা, তো দেখেন এই, আচ্ছা এইটা হচ্ছে আমি আনার আগে আরেকটা কাজ করি, এটাকে আমার একটু ভাঙাইতে হবে। আচ্ছা, এটাকে আমি ভাঙাইলে আমার কেমন আসবে? b² + 2bc মাইনাস +c² মাইনাস a² ইজিক্যাল কত? 3bc। এখন এই 2bcটাকে এই পাশে নিয়ে গেলে আমার কত? এই পাশে একটা bc থাকবে, তার মানে কত? b² + c² মাইনাস a² ইজিক্যাল কত? bc ইজিক্যাল কত? bc। এখন bcটাকে আমি এই পাশে ভাগ করে দিব, কত আসে? b² + c² মাইনাস a² bc ইজিক্যাল টু 1। এখন আমাদের যে সূত্রটা আছে সেই সূত্র হচ্ছে এরকম যে cos a ইজিক্যাল টু, আমার যদি একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজের 3টা বাহু থাকে a b c, তাহলে এই বাহুটাকে বলা হয়, আচ্ছা হ্যাঁ এই কোণটাকে যে বলা হয়, এই a বাহুর ঠিক বিপরীত কোণটাকে বলা হয় a কোণ, বড় হাতের a কোণ। b বাহুর ঠিক বিপরীত কোণটাকে বলা হয়, হ্যাঁ b বাহুর ঠিক বিপরীত কোণটাকে বলা হয় বড় হাতের b কোণ। c বাহুর ঠিক বিপরীত কোণটাকে বলা হয় বড় হাতের c কোণ। এখন cos a আমাকে এটা বলে যে এই এর মানটা আমি পাবো এরকম যে b² + c² মাইনাস a² 2bc। আবার cos b ইজিক্যাল টু, এটা আমি কীভাবে লিখবো? a² + c² মাইনাস b² 2ac। আবার এরকম লিখবো cos c ইজিক্যাল টু, এইটা আসবে হচ্ছে a² + b² মাইনাস c² 2ab। ওকে, এটা। সুতরাং এইখান থেকে আমি মানটা কী পাবো? এটা মান আমার কী ছিল? cos a ইজিক্যাল টু 1। তাহলে এর মান কত ডিগ্রি হলে আমার এটা অন হবে? এর মান হচ্ছে আমার 0 ডিগ্রি হলে, cos 0 ডিগ্রি মান হচ্ছে অন। সুতরাং এই cos এর মান কত? 0 ডিগ্রি। ইজ ইট? হ্যাঁ বিসি ডিভাইড বাই, ও সরি, এইখানে কি আমার একটা 2 থাকা দরকার, তাই না? বাট এইখানে তো আমার 2 নাই, সো এখানে আমার যদি 2 আনতে হয়, এখানে আমার 2 দিতে হবে, এখানে আমার 2 দিতে হবে। সুতরাং আমার এই মানটা কত আসবে? cos কত ডিগ্রি মান? হাফ। cos 60 ডিগ্রি মান হাফ।
সুতরাং এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, বা 60 ডিগ্রি আমরা লিখতে পারি পাই বাই 3। সুতরাং এই মানটা কত আসবে? এই মানটা আসবে হচ্ছে পাই বাই 3, পাই বাই 3। ওকে, হ্যাঁ, পাই বাই 3। গুড গুড। নিজেরা হচ্ছে প্র্যাকটিস করলে হবে কি যে যে জড়তাটা থাকে হাতের বা যে ব্রেনের যে একটা পার্ট থাকে যে ক্যালকুলেশন করে, সো ওইটা হচ্ছে চালু হয়। সো ব্রেনকে যত হচ্ছে আপনি কাজ লাগাবেন ব্রেনটা তত শার্প হবে, ব্রেনকে যত হচ্ছে আপনি বিশ্রাম দেবেন ব্রেন তত হচ্ছে অলস হয়ে যাবে। ওকে, পরবর্তীতে আমরা যাই। 17 নং বলছি কি tan y বাই এক্স, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে y বাই এক্স। তাহলে আমি এখানে আগে লিখে নিই ট্যান থিটা ইজ ইকুয়াল টু y বাই এক্স। তাহলে এখানে আমি কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি হচ্ছে সাইন থিটা আর নিচে হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু কত? y বাই এক্স ইজ ইকুয়াল টু কত? y বাই এক্স। এখন এই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, এই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে এক্স আর ওয়াই এর যে কোনো দুইটা মান আমি ধরে নিই। সো এক্স এর মান আমি ধরলাম 1, আমি এটাকে শর্টকাটে করতে চাচ্ছি। ওয়াই এর মান ধরলাম 1, সুতরাং এই মানটা কত আসলো? 1। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ থিটা মান কত? 45 ডিগ্রি। এখন এই মানগুলো সব এইটাই বসান, দেখেন কত আসে মান। দেখেন এই মানটা সবগুলো বসায় কত আসে মান। আচ্ছা, দুইটাই অন্ধরা বোধহয় একটু সমস্যা হয়ে যায়। আমি এক কাজ করি, একটা অন্ধরি একটা √3 ধরি। ওকে, একটা অন্ধরি একটা √3 ধরি। ধরলাম এক্স ইজ ইকুয়াল টু 1, আরেকটা ধরলাম ওয়াই ইজ ইকুয়াল টু √3। সুতরাং আমি যদি লিখি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? ওয়াই বাই এক্স মানে কত? √3 ডিভাইড বাই 1, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু এটা মানে কত? ট্যান 60 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রিটা আমরা বসাবো আর এক্স আর ওয়াই মানটা আমি বসাবো। তো বসানোর পর আমি দেখি কত পাই। এক্স এর মান আমার কত ছিল? এক্স এর মান ছিল 1। তাহলে অন কস 60 ডিগ্রি যদি আমি স্কোয়ার করি তাহলে গুণ করি তাহলে কত আসে? 120 ডিগ্রি প্লাস ওয়াই মান আমার কত ছিল? √3, √3 আর সাইনের মান সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি। ওকে, সাইন 120 ডিগ্রি। তো দেখি কত আসে। ওকে, cos 120 প্লাস √3 সাইন 120। আচ্ছা, এটা আসে হচ্ছে 1.819, 1.819। সুতরাং এখন যদি আমি এই মানটা এখানে বসাই, এই মানটা যদি এখানে বসাই, এইখানে আরেকটা কাজ করতে হতো। এটাকে যদি আমি √3 ধরতাম, এটাকে যদি আমি অন ধরতাম, তাহলে আমি হাতে ক্যালকুলেশন করতে পারতাম। এটাকে আমি √3 ধরতাম, এটাকে অন ধরলে হাতে ক্যালকুলেশন করতে পারতাম, কারণ তখন আমার ট্যানে মাইনাস তো 30 ডিগ্রি। ওকে, সুতরাং ওইটা আপনারা করবেন যেটা আপনারা হাতে ক্যালকুলেশন করতে পারেন। ওকে, কারণ এখানে 1/√3 মানে কত? 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা হাতে ক্যালকুলেশন করা যায়, 120 ডিগ্রি করা যায় না, 30 ডিগ্রি গুণ করলেও 60 ডিগ্রি, 60 ডিগ্রি হাতে ক্যালকুলেশন করা যায়। তা আমি এখন দেখি √3 মানে হচ্ছে 1/7। আচ্ছা, হ্যাঁ, সুতরাং এই মানটা ওয়াই মান আসবে, ওয়াই অথবা এইটা, এই দুটার একটা মান আসবে। বাট এখানে একটা আনসার্টেনিটি থেকে যায় তারপরও। ওকে, এখানে একটা আনসার্টেনিটি থেকে যায়। সুতরাং এইটা এইভাবে না করে আমরা নর্মাল যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটি করি। ওকে, সো এখন দেখেন ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? সাইন থিটা ডিভাইড বাই কস থিটা ইজ ইকুয়াল টু কত? ওয়াই বাই এক্স। সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা ইজ ইকুয়াল টু কত? ওয়াই বাই এক্স। হ্যাঁ, এক্স অ্যান্সার। ওকে, আমার চেক করতে হবে। লাইভ গেল কোথায়?
তো এইখানে আমরা কি করবো এরপর? আচ্ছা, তো এটা আমরা সাইন এবং কজ নিলাম। তো সাইন এবং কজ নেওয়ার পর আসলে কি করা যায় দেখেন, উপরে আমরা যদি এই cos 2 থিটা আনতে চাই, cos 2 থিটা আনতে চাই, এবং এইখানে যদি আমরা sin 2 থিটা এগুলো যদি আনতে চাই, কীভাবে আমরা আনতে পারি? আচ্ছা, এইখানে আরেকটা সূত্র আছে যে cos 2 থিটা, এটা সম্পর্কিত আমরা কি জানি বলেন তো? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এখন আচ্ছা, এই পাশে লিখি আমি, এই পাশে নোট হয়ে যাবে, যদি আমি এখন লাইভটা খুঁজে পাইনি। আচ্ছা, cos স্কোয়ার থিটা, কমেন্ট দেখি কই থেকে। ওকে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? cos 2 থিটা। আচ্ছা, cos 2 থিটা হলে এখন আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে cos 2 থিটার মান, বাট আমার কাছে ওই মানটা এখন নাই আপাতত। সো আমি কি এখন কি করব? সবগুলোকে যে কোনো একটা ফরম্যাটে আমি নেওয়ার চেষ্টা করব। উপরে যেহেতু আমার সাইন আছে, তাহলে সবগুলোকে আমি সাইন ফরম্যাটে নেওয়ার চেষ্টা করি। cos থিটাকে আমি কি লিখতে পারি? cos থিটাকে আমি লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা, সাইন স্কোয়ার থিটা যেহেতু আমি সাইনটাকে আমি কনভার্ট করবো, তাহলে আমি cos স্কোয়ার থিটাই লিখি। আচ্ছা, তো এটাকে আমি লিখতে পারি হচ্ছে, আচ্ছা, cos স্কোয়ার থিটা, না সরি, ওকে, আমি আগেরটাই করি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে cos 2 থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে cos 2 থিটা, cos 2 থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি? 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? ইজ ইকুয়াল হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে উপর যদি আমি 2 সাইন স্কোয়ার থিটা আনি বা 2 সাইন স্কোয়ার থিটা বানাইতে পারি, তাহলে আমি 1 মাইনাস cos 2 থিটা পেয়ে যাব, বা এরকম একটা অন্তত আমি পাইতেছি তো, তাই না? সুতরাং আমি এটা কি করবো? আগে 1 মাইনাস cos 2 থিটা বানাবো। তাহলে সাইন থিটা, আচ্ছা, এইখানে কিন্তু এক্স আর ওয়াই সিমেট্রিক হওয়ার কারণে দেখেন, এইখানে এক্স আছে, এইখানে, আচ্ছা, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, আর এটা সিমেট্রিক হওয়ার কারণে আমি হচ্ছে পূর্ববর্তী যে অ্যাপ্রোচ ছিল, যেটা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান ধরে আমি ক্যালকুলেশন করব, ওই মানটা দিয়ে এখানে করাটা একটু ডিফিকাল্ট, বা হাতে ক্যালকুলেশন করাটা ডিফিকাল্ট। ওকে, সুতরাং আমি এখানে কি করব? আমি নর্মালি যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা করবো, সাইন থিটা। আর এখানে তাহলে আমি সাইন থিটা হলে আমি কি করব? আরেকটা সাইন থিটা আমার দরকার, সাইন থিটা নিচে আরেকটা 2 দরকার আমার। তাহলে এইটা যদি আমি কাটাকাটি করতে চাই, নিচেও আমার সেম দরকার, তাহলে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু কত? ওয়াই বাই এক্স। আমি কিন্তু কোনো কিছু এক্সট্রা যোগ করি না, কোনো কিছু এক্সট্রা বিয়োগ করি না, জাস্ট উপরে নিচে ক্রস গুণ করার জন্য আমি লিখলাম। আচ্ছা, তাহলে উপরে আমার কি আসলো? 2 সাইন স্কোয়ার থিটা, আর নিচে আমার ছিল 2 সাইন 2 থিটা। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু কত? 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। তাহলে এইখান থেকে আমি কি পাই? 1 মাইনাস কস 2 থিটা, আর নিচে হচ্ছে আমার সাইন 2 থিটা, সাইন 2 থিটা। আর এইটা মানটা আমার কি ছিল? ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। টোটালি একটু বড় হয়ে গেছে, বাট কিছুই করার নেই। এটাকে এখন আমি ক্রস গুণন করবো, তাহলে এখানে আমার কি আসে? এক্স মাইনাস এক্স কস 2 থিটা ইজ ইকুয়াল টু ওয়াই সাইন 2 থিটা। আচ্ছা, আমার কি ফর্মেটে আসছে? ওয়াই সাইন 2 থিটা, হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। সুতরাং আমি এক্সটাকে এক পাশে রাখি, বাকিগুলো অন্য পাশে পাঠাবো। এক্স কস 2 থিটা প্লাস ওয়াই সাইন 2 থিটা। হ্যাঁ, গুড, এটা অ্যান্সার হচ্ছে এক্স। হ্যাঁ, ঠিক আছে, বাহ, আপনি খুব তাড়াতাড়ি অ্যান্সার করে দিলেন তো, গ্রেট। ওকে, বাট এটা কি মুখস্থ করছেন নাকি? এটা তো এত ছোট ম্যাথ না, একটু বড় ম্যাথ। ওকে, সো এই ম্যাথগুলো হচ্ছে দেখলে আমরা কি করব? এই ম্যাথগুলো দেখলে হচ্ছে আমরা আপাতত অ্যাভয়েড করব। একেবারে শেষে ঘুরে এসে যদি পারি, সময় থাকে, তখন হচ্ছে এগুলো করবো, তাছাড়া আমরা অ্যাভয়েড করব। ওকে, তো এটা একটু বড় ছিল, এই মানটা হচ্ছে এক্স, সি হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, পরবর্তী আমাদের যে ম্যাথ আছে সেই ম্যাথে আমরা যাই। আচ্ছা, এখানে আমাদের কি বলছে যে কট থিটা আর কস থিটা, এখান থেকে আমার মান বের করতে বলছে। আমি এখানে দেখি কি আসে। কট থিটাকে আমি লিখতে পারি কি? কস থিটা ডিভাইড বাই সাইন থিটা, আর এটাকে আমি কি লিখতে পারি? প্লাস 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এখানে আমি কি লিখতে পারি? সাইন থিটা 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু, এটা কি? ওয়াই, এটা ওয়াই। বাট এখন এই দুটোকে আমার কাটাকাটি করতে হবে, কাটাকাটি করার জন্য আমি কিছুই পাইতেছি না, তো আমি কি করবো? স্কোয়ার করে দেবো আপাতত।
এটাকে আমি স্কোয়ার করে দেবো, তাহলে এখানে আমার কত আসলো 1 মাইনাস কস টু থিটা, আর এখানে হচ্ছে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, কস স্কোয়ার থিটা, কস থিটা হোল স্কোয়ার। ওকে, 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, কস থিটা স্কোয়ার। আচ্ছা, কজের স্কোয়ার। ওকে, তো এখানে আমার আসে কি ওয়াই স্কোয়ার। এখন আমি এই দুটো কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে আমার এমন আসে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা, নিচে আমার কি আসে 1 প্লাস কস থিটা, না 1 মাইনাস, হ্যাঁ 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, সেই মানটা আসছে আমার ওয়াই স্কোয়ার। তো এইটা আর এটা কাটা থাকে কি 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু কত ওয়াই স্কোয়ার। এখন আমি করবো কি দুটাকে যোজন বিয়োজন করবো কস থিটা মান বের করতে হলে। তো আমি দেখতেছি যোজন করলে হচ্ছে উপরে মানটা কাটাকাটি যায়, বা যে কোনো একটা করতে পারি আমি চাইলে, পরবর্তীতে আমি উল্টে দিতে পারবো, এটা সমস্যা নেই। আপাতত তাহলে আমি যোজনটাই করি, যেহেতু যোজনটা মোটামুটি একটু সবাই পারে বা সবার কাছে পরিচিত। আচ্ছা, যোজনটাই যদি করি তাহলে কেমন আসে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা মাইনাস 1 প্লাস কস থিটা ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। আচ্ছা, ওয়াই স্কোয়ার প্লাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস 1। সো এটা কাটাকাটি, এটা কাটাকাটি থাকে কত উপরে 2 ডিভাইড বাই 2 cos থিটা, তাহলে এটা কত আসে আমার ওয়াই স্কোয়ার প্লাস 1 অ্যান্ড ওয়াই স্কোয়ার মাইনাস 1। সো এখানে আমি কাটাকাটি করলে পাবো হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, সুতরাং এই মানটা আমার কত আসবে, এই মানটা আমার আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 অ্যান্ড ওয়াই স্কোয়ার প্লাস 1। জাস্ট কী করছি, আমি মানটাকে ভাঙালাম, পরে দেখলাম যে কাটাকাটি যাচ্ছে না, সুতরাং আমি কী করলাম, এটাকে নর্মাল যে প্রসেসটা আছে ওই প্রসেসে ভাঙাই স্কোয়ার করে দিলাম, কারণ হচ্ছে আমার কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার জন্য আমি এই প্রসেসে এনে যোজন বিয়োজন করলাম, দেখলাম এই মানটা আমার চলে আসছে। এটা কত ওয়াই স্কোয়ার মাইনাস 1 অ্যান্ড ওয়াই স্কোয়ার প্লাস 1। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন বলছে দেখেন যে cos থিটা ইজ ইকুয়াল হচ্ছে 3/5। আগে আমি আসি কোন কোণের সাপেক্ষে এটা নেওয়া হয়েছে। দেখেন এইটা হচ্ছে আমার পিথাগোরাসের উপপাদ্যে আটকাই, তাই না? তার মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এন্ড এটা বের করলে এটা মান আসবে 4। পিথাগোরাসের উপপাদ্যে আমরা সবসময় কোন কোণের সাপেক্ষে নেই মানগুলো, এই থিটা কোণের সাপেক্ষে। এই থিটা কোণটা আসলে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং এখানে আমরা বলছে যে cos এই যে মানটা আছে cos 2 থিটা। আচ্ছা, cos 2 থিটা মানটা আমরা এইভাবে না বের করি, সরাসরি বের করি। cos 2 থিটা মানে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো cos এর মান কি এখানে 3/5 দেয়া আছে। আচ্ছা, cos হচ্ছে আমার এটা 3 এটা 4, আর sin এর মান কি আমার 4/5 হোল স্কয়ার। এটা করলে আমার দেখবেন হচ্ছে মান আছে 7/25, 7/25। হ্যাঁ, ইয়েস 18b, ঠিক আছে, গুড। তাহলে 19-এর কত, 19-এর হচ্ছে ডি, 19-এর ডি। এবার আসি 20-এ আমাকে বলছে কি যে 0 থেকে আমার এই কর্ডেনে, এটা হচ্ছে ফার্স্ট কর্ডেনের মানটা, এন্ড এটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, মানে এইটার মধ্যে হবে। এন্ড আমাকে বলছে সাইন থিটা সাইন এক্স মাইনাস কজ এক্স। এটা আমার চেনা পরিচিত একটা সূত্র বলে দিয়েছিলাম, ওই সূত্রের মতো লাগতেছে না? বাট এটা আপাতত আমরা এইভাবে না করে এইভাবে করি সরাসরি, সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স। ভাগ করলে আমার কেমন আসে, সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স ইজ ইকুয়াল টু 1। এখন এটা আমার আসে কি টেন এক্স ইজ ইকুয়াল টু কত 1, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমার কত 45 ডিগ্রি। টেন এক্সের মান কত, টেন এক্সের মান 45 ডিগ্রি। 19-এর ডি, হ্যাঁ 19-এর ডি, গুড। তাহলে এটা আমার কত আসলো 45 ডিগ্রি বা π/4। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, 20-এর অ্যান্সার কত, 20-এর অ্যান্সার হচ্ছে 20 অ্যান্সার আমার কত 45 ডিগ্রি। 21-এ আসি, 21 আমাকে বলছে, আচ্ছা ফার্স্ট হচ্ছে আমাকে ওটাকে সিম্পলিফাই করে নিতে হবে, সাইন থিটা। এখন দেখেন কজের মধ্যে যদি মাইনাস থিটা থাকে তাহলে সেটা কি হয়, প্লাস থিটা হয়ে যায়। তাহলে এটা কি আমার প্লাস কস থিটা। সেকের মধ্যে যদি আমার মাইনাস থিটা থাকে সেটাকে আমার কি হয়ে যায়, প্লাস সেক হয়ে যায়, তাহলে হচ্ছে সেক থিটা।
এবার আসি ট্যানের মধ্যে যদি আমি লিখি তাহলে এটা হচ্ছে ট্যান থিটা। ওকে, এখন আমি আসি, আমাকে হচ্ছে এটাকে বানাইতে হবে। আচ্ছা, এখন বলছে কস ঋণাত্মক হয়। কস ঋণাত্মক হয় মানে কি? ফার্স্ট কটেনে অবশ্যই না, ফার্স্ট কটেনে কস ঋণাত্মক না, সুতরাং ট্যানের কটেনে যাবে। ট্যানের কটেন কোনটা? এইটা। এখানে কজের মান আমার ঋণাত্মক। তো এই কটেনে আমার বলছে কি চিত্রটা আছে, তো এই চিত্রটা থেকে আমাকে বলছে কি যে মানটা আমার বের করো। তাহলে পিথাগোরাসের সূত্র আমি এঁকে নেই। পিথাগোরাসের ফর্মুলাটা এটা কত? 5/12 লম্ব ডিভাইড বাই ভূমি। তো এই মানটা কত? 13। আমরা করছি অনেকবারই। তাহলে দেখেন এখন সাইন আমরা কি পাই? লম্ব ডিভাইড বাই অতিভুজ, তার মানে 5/13 প্লাস কস থিটা মানে কি? ভূমি ডিভাইড বাই অতিভুজ, তার মানে 12/13। সেক থিটা মানে কি? অতিভুজ ডিভাইড বাই ভূমি, তাহলে হচ্ছে 13/12। আর এটা মানে কি? লম্ব ডিভাইড বাই ভূমি, তার মানে হচ্ছে 5/12। এখন দেখেন আমি যদি এটা করি, এটা করলে এরকম আসে 13 আর উপর হচ্ছে 17 আর নিচে হচ্ছে 12, উপর হচ্ছে আমার 18। তাহলে এই মানটা সেরকম 17/13 ইন্টু 12/18। এটা হচ্ছে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। সুতরাং এই মানটা হচ্ছে 34/13 ইন্টু 3, 26 39। ঠিক আছে, সুতরাং এই মানটা কত? 34/39, অর্থাৎ কত? ক। ওকে, হ্যাঁ ধনাত্মক, ঠিক আছে। ঋণাত্মক, ওকে ওকে গেল। তাহলে ও হ্যাঁ, এটা ধনাত্মক বলছে না? ওকে, ধনাত্মক হলে তাহলে এই কটনে হবে না, তাহলে ফার্স্ট কটনে, বাট আমার মানের কোনো চেঞ্জ আসবে না। ওকে, আমার মানের কোনো চেঞ্জ আসবে না, কারণ এই কটনে থাকা না থাকা একই কথা, যেহেতু আমার এই কটনে সবগুলো পজিটিভ অ্যান্ড এই কটনে পজিটিভ, সুতরাং আমার মানগুলো কোনো চেঞ্জ হবে না। কারণ আমি দেখেছি কজের মান নেগেটিভ হলেও কোনো ইম্প্যাক্ট ফেলে না, কজের মান পজিটিভ হলেও কোনো ইম্প্যাক্ট ফেলে না, সবসময় এটা পজিটিভ হয়। সুতরাং এই মানটা কত? এ। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? পরবর্তী মানে আমরা যাই, দেখি বলছে কি। আচ্ছা, এই মানটা হচ্ছে আপনাদের HW থাকবে, বাট আমি অবশ্যই এটা করাই দিচ্ছি, বাট আপনারা করবেন না, আমার এটা দেখে করবেন না, এটা আপনাদের HW। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা ম্যাথ, কমপ্লেক্স নাম্বারের একটা ম্যাথ। যদিও আপনারা ভাবতে পারেন যে কমপ্লেক্স নাম্বার ম্যাথ এখানে কি করতেছে, এই ম্যাথটা হচ্ছে ব্রেনকে হচ্ছে বুস্ট করানোর জন্য আনছি। যদি আপনাদের কমপ্লেক্স নাম্বার পড়া না থাকে এই ম্যাথটা স্কিপ করতে পারেন, জাস্ট হচ্ছে এই ফ্লো থেকে আমরা বের হওয়ার জন্য এটা আনছি। এটা একটু শেষের দিকে রাখা, এই জন্যই এই ফ্লো থেকে বের হওয়ার জন্য। ওকে, মাঝে মাঝে এগুলো হচ্ছে ট্রাই করবেন, যে আপনি অনেকগুলো ম্যাথ এক চ্যাপ্টারে করছেন, হঠাৎ করে অন্য একটা চ্যাপ্টারে ম্যাথ এনে দেখবেন যে আপনি পারতেছেন কিনা, বা আপনার ব্রেন কি কাজ করতেছে কিনা। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ব্রেনটা কতটা ইফেক্টিভ, বা ব্রেনটা কতটা হচ্ছে কাজ করে, বা ব্রেনটা হচ্ছে এক্সাম হলে কতটা প্রেশার নিতে পারবে। ওকে, মাঝে মাঝে এরকম প্রেশার দিবেন, হঠাৎ করে একটা অন্য চ্যাপ্টারে নিয়ে আসবেন, এনে বলবেন যে সলভ করো। সো এটা হচ্ছে ব্রেনের একটা প্রেশার পড়ে। ওকে, হ্যাঁ ঠিক আছে, 34/39। ওকে, 34/39, হ্যাঁ গুড। সুতরাং এটা দেখেন, এটা হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বার এরকম করতে -1 রুট। দেখেন এই সম্পূর্ণটা আর এই এতটুকু একই কথা। তো এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে ধরলাম আমি সম্পূর্ণটা এক্স, তাহলে এই মানটা আমি কত ধরতে পারি? -x। তাহলে এখানে কি লিখতে পারি? x² -1 -x, বা এখানে লিখতে পারি x² প্লাস এক্স প্লাস 1 = 0। এখন আপনি শুধু সলভ করবেন, সলভ করে দেখেন মানটা কত আসে। আমি একটু সলভ করে দেখি তাও। আচ্ছা, আমি নর্মালি সলভ করি। আচ্ছা, মাইনাস বি মানে হচ্ছে -1 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার। বি স্কোয়ারের মান কত? বি স্কোয়ারের মান হচ্ছে হ্যাঁ 1 - 4ac, এর মান 1, সি এর মান 1 ডিভাইড বাই 2, এর মানও 1। সুতরাং এখানে আমি কি লিখতে পারি? -1। আবারও বলতেছি, যদি আপনাদের ইচ্ছে না হয় বা যদি আপনারা নিতে না পারেন এটা স্কিপ করতে পারেন, বাট এটা আমি আনার যদি একমাত্র কারণই থাকে সেটা হচ্ছে আপনার ব্রেনকে হঠাৎ করে নাড়া দেওয়া, বা ব্রেনকে হচ্ছে হঠাৎ করে অন্য কিছু সলভ করতে দিলে ব্রেনটা হয় কি যে একটু শার্প হয় বা একটু চাঙ্গা হয়। সো এটা হচ্ছে আপনার পরীক্ষার হলে তো এমনিতে ফেস করতেই হবে। সো এখান থেকে যদি প্র্যাকটিস থাকে তাহলে আপনার হচ্ছে ভালো হবে। ওকে, সুতরাং এই মানটা কত হচ্ছে? -1 প্লাস মাইনাস, যাদের কমপ্লেক্স নাম্বার কারণেই প্লেস স্কিপ। ওকে, এটা কত? √3, আর -1 যেহেতু আছে √-1, এটা মান কত? i ডিভাইড বাই 2। সুতরাং এটা কত? -1 প্লাস মাইনাস √3i ডিভাইড বাই 2, -3 প্লাস মাইনাস √3i ডিভাইড বাই 2।
মাইনাস ওয়ান বাইশ রুট টু। ওকে, 22 হচ্ছে খ। চলো পরবর্তী যাই। ওকে 23। আচ্ছা, এই মানটা হচ্ছে আপনাদের জন্য SW। এইটা করেও আমাকে অ্যান্সারটা বলে যাবেন, তবু আমি এটা করাই দিচ্ছি আপনাদের জন্য। চলেন, সাইন স্কোয়ার ক্রস ইনভার্স অন 1/3 মাইনাস কস স্কোয়ার সাইন ইনভার্স অন 1/√3। 1/3 কি? হ্যাঁ 1/3√3 ইজ ইকুয়াল টু কত? এখন আমরা পারি কি এই স্কোয়ারটাকে আসলে সম্পূর্ণ উপর স্কোয়ার দিতে, তাই না? কারণ আমরা যদি নেই সাইন স্কোয়ার থিটা বা সাইন থিটা হোল স্কোয়ার, একই তো কথা দুইটা, তাই না? এটা যেহেতু আমার হচ্ছে থিটার মান, সুতরাং আমি এটা করতে পারবো। হ্যাঁ 22 বি, ঠিক আছে, গুড। মাঝে মাঝে এরকম একটু ট্রাই করবেন, এটা মজারও। ওকে, সো এরকম লিখতে পারি। তাহলে এখন আমি এটাকে এরকম লিখতে পারি, সাইন কজ ইনভার্স অন 1/3। তার মানে এটা আমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এই দুটো কাটাকাটি করতে হলে কি এখানেও সাইন আনতে হবে? তাহলে আমি যদি ট্রাই করি, এখানে যদি আমি লিখি কজের মান কি? কজ হচ্ছে আমার ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি অতিভুজ। তাহলে এই মানটা কত? 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1 স্কোয়ার প্লাস x স্কোয়ার, মানে কত? √2। √2। আচ্ছা 1/3। ওকে, 3 হলে তো √2 হবে না। ওকে, এটা আরেকবার করি। অতিভুজের মান হচ্ছে আমার √3, আর অতিভুজের মান হচ্ছে আমার 3, আর ভূমির মান হচ্ছে আমার কত? 1। তার মানে এটা কত? 9 ইজ ইকুয়াল টু, এখানে মানটা আসে, এখানে মান আসে হচ্ছে 1 স্কোয়ার প্লাস x স্কোয়ার, মানে কত? 8√8 হচ্ছে x এর মান। তাহলে এটা হচ্ছে আমার √8। সুতরাং এখানে যদি এই কসটাকে আমি সাইন বানাতে চাই, এই সাইনটা আমার কেমন হবে? সাইনটা আমার হবে লম্ব ডিভাইড বাই অতিভুজ, তার মানে হচ্ছে √8/3 সাইন ইনভার্সন। যেহেতু সবগুলো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে খাটে, সুতরাং আমি এটা লিখতে পারি। এটা সম্পূর্ণ উপর কি স্কোয়ার মাইনাস কস, আর কজ ইনভার্স অন 1/√3। 1/√3 এটাকে আমি সাইন থেকে কজে কনভার্ট করবো। সাইন কি? লম্ব। আচ্ছা √3, তাহলে এটা আমার মান কত? এক্স। তাহলে এই মানটা আমি লিখতে পারি কি? √3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস x স্কোয়ার, মানে কত? √2 ইজ ইকুয়াল টু এক্স। সুতরাং এই মানটা আমার কত? এই যে কি বলে ভূমি যেটা আছে, এটা মান হচ্ছে √2। তাহলে এই মানটা যদি আমি লিখি কজের ক্ষেত্রে, তাহলে কেমন আসবে? ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই √2 ডিভাইড বাই আর কত? √3, √2 ডিভাইড বাই √3 হোল স্কোয়ার। তাহলে এটা আমার কত আসে? স্কোয়ার করলে 8/9 মাইনাস এটা আমার কত আসে? 2/3। ওকে, 2/3। তাহলে এখান থেকে আমি যদি করি, তাহলে কত আসে? 9, 8 মাইনাস এটা থেকে এটা কাটাকাটি করলে কত? 3, 3 সাথে এটা গুণ করলে কত? 6। ওকে 6, তার মানে কত? 2/9। 2/9 হচ্ছে আমার অ্যান্সার, 2/9। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। খুব ইজি ছিল, তাই না? জাস্ট এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট সেরকম। এক্ষেত্রে আমাদের কনসেপ্ট হচ্ছে এরকম যে সাইন কস ইনভার্স অন a/b এটার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এরকম লিখতে পারি সাইন কস ইনভার্স অন a/b এই সম্পূর্ণ উপর স্কোয়ার। শুধুমাত্র নর্মালি এইটা না, সবগুলোর জন্যই। নর্মালি এটা না, সবগুলোর জন্যই। ওকে 23-এর ডি, না 23-এর ডি হবে না, 23-এর হবে হচ্ছে 2/9। ওকে 23-এর হবে 2/9। আগেন চেক করে নিন একটু, 2/9। ওকে 24 নং। ওকে, আমাদের এখানে লাস্ট ম্যাথ দেখেন, এরকম একটা সূত্র আছে যে tan 2x, tan, আচ্ছা 2 tan x ইজ ইকুয়াল টু হাফ অফ 2 tan x ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স অন 2x ডিভাইড হচ্ছে 1 প্লাস x স্কোয়ার। 2 tan x ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার অন ইজ ইকুয়াল টু 1 প্লাস x স্কোয়ার, tan ইনভার্স অন x। দেখেন এই সূত্রটাই যদি আমরা এখানে একটা হাফ দিয়ে গুণ করি, এখানে একটা, ওকে এখানে একটা হাফ দিয়ে গুণ করি আর এখানে একটা হাফ দিয়ে গুণ করি, তাহলে দেখেন এতটুকু কাটা, তাহলে আমরা লিখতে পারি কি? tan ইনভার্স অন x ইজ ইকুয়াল টু হাফ অফ সাইন ইনভার্স অন 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ার। তার মানে এই মানটা আমি কি লিখতে পারি? এই মানটা আমি লিখতে পারি হচ্ছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স অন x ইজ ইকুয়াল টু হোয়াট? π/2। কারণ আমরা কি জানি? আমরা কয়েকটা রেটার জানি, যেমন tan ইনভার্স অন x প্লাস cot ইনভার্স অন x ইজ ইকুয়াল কত? π/2। সাইন ইনভার্স অন x
প্লাস কজ ইনভার্স অন এক্স ইজগুলো কত পাই বাই 2। আচ্ছা কোসেক ইনভার্স অন এক্স প্লাস কট ইনভার্স অন এক্স, আচ্ছা কোসেক ইনভার্স অন এক্স অ্যান্ড সেক ইনভার্স অন এক্স ইজগুলো কত পাই বাই 2। সুতরাং এই মানটা আমার কত আসবে, এই মানটা আমার আসবে হচ্ছে পাই বাই 2। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। সো আজকে হচ্ছে আমাদের লাইভ ক্লাস এতটুকুই। সো আশা করি এতটুকু করার পর আপনাদের আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। আচ্ছা এটা জাস্টের কোশ্চেন না, আমি মাত্র স্ক্রিনে খেয়াল করলাম। সো জাস্ট হচ্ছে আমার একটা ভালো একটা ইউনিভার্সিটি ছিল, আমার যদি আমি চিন্তা করে রেখেছিলাম যদি আমার কোথাও চান্স না হয় দেন আই উইল গো ফর জাস্ট। জাস্টে হচ্ছে আমার ত্রিপলি ডিপার্টমেন্টটা খুবই রিচ, জাস্টের ভেরি ভেরি রিচ, মানে নতুন হিসাবে অনেক রিচ। সো সাস্টের সিএসসি অথবা জাস্টের ত্রিপলিতে আমি যাব। সো এটাই আসলে ওইটা হচ্ছে দেখলে মাঝে মাঝে এখন অবাক লাগে বা খুশি লাগে আসলে জাস্ট এটা ভাবলে। আপনারাও চাইলে রেকমেন্ডেশন দেখতে পারেন, ভালো খারাপ না। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন অবশ্যই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্রতিদিন 200 থেকে 300 এমসিকিউ সলভ করার চেষ্টা করবেন যাতে হচ্ছে আপনার নিজের একটা প্র্যাকটিস থাকে। হ্যাঁ বি, গুড, ওকে, হ্যাঁ ঠিক আছে, বি অ্যান্সার। ওকে, সো এইটুকুই। আশা করি আপনারা ভালো থাকবেন এবং হচ্ছে এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো পারবেন না। ওকে, সো প্র্যাকটিসটা চালিয়ে যাবেন নিজেরা এবং এগুলো মনে রাখবেন এইগুলো আপনি করতেছেন অবশ্যই কার জন্য, আপনার নিজের জন্য, নিজের বেটার ফিউচারের জন্য, আপনার ফ্যামিলির জন্য। সুতরাং এখানে কখনোই ডিমোটিভেট হওয়া যাবে না। আপনি নিজের যেটা আছে সেটা বারবার চালিয়ে যাবেন এবং নিজের পড়াশোনাটা কন্টিনিউ করে যাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন যদি সমস্যা থাকে আমাকে বলবেন, আমি সলভ করে দেবো। আর যদি আপনাদের একটা শিট দেওয়ার কথা ছিল, আমি একটা ভুলে গেছি, আমাকে একটু মনে করে দিন, তাহলে আমি শিটটা দিয়ে দেবো। ওকে, ওকে, তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।